এটা আল্লাহ পাকের মর্জি। গঠনমূলক আলোচনা করতে গেলে যেমন উপযুক্ত পরিবেশ দরকার, ঠিক তেমনি আলোচনা মানুষের কাছে পৌঁছে দেওয়ার যেমন দেনেওয়ালার মেজাজ দরকার, নেলেওয়ালারও মেজাজ দরকার। আপনারা যারা বসেছেন, আমি একলা পাগলের মতো বকে যাবো আর আপনি বোবার মতো বসে থাকবেন, হবে না। একটু আমাকে সহযোগিতা করতে হবে। একটু চোখে মুখে সম্পর্ক থাকলে আলোচনা করতে সুবিধা হয়, দেওয়ারও সুযোগ হয়, নেওয়ারও সুযোগ হয়। এই জন্য গঠনমূলক আলোচনার আশা রাখছি আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন। একদম মন খারাপ করে বোবার মতো বসে থাকবেন না। বুঝতেই পারছেন ঠান্ডার সময় বেশি দীর্ঘ করবো না, দীর্ঘক্ষণ আলোচনা হবে না, স্বল্প সময় আলোচনা করে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইরা, বাস্তবকে সামনে রেখে শরীয়তের দৃষ্টিকোণ থেকে সংক্ষিপ্ত আলোচনার আশা রেখে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার সাথে সাথে নবী পাকের পবিত্র জবানে বর্ণিত অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পেশ করেছি। ভূমিকার ভিতরে সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোচনার উপযুক্ত একটা বিষয়বস্তু খুঁজে নেব, বলুন ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআন শরীফে, বাবু একটু কথা বন্ধ করতে হবে। এইখানে একজন বড় মানুষ উঠে আসেন তো, এইখানে থাক, ওরা বাচ্চা মানুষ থাক, ওদেরকে তাড়িয়ে দিলে হবে না। এরাই একদিন ইসলামের সম্পদ হবে। বাচ্চা মানুষ এক জায়গায় থাকলে অনেক সময় একটু মিস্টেক হয়ে যায়, সেই বুঝতে ওদের আসেনি। কি করতে হবে, ওখানে এক দুজন বড় মানুষ বসে যেতে হবে, তাহলে আর কথার আওয়াজটা আসবে না। যদি সম্ভব হয় এক দুজন ওদের মাঝে একটু বসে গেলে ভালো হয়, তাহলে পরিবেশটা শান্ত থাকবে ইনশাআল্লাহ। যাই হোক সম্মানিত ভাইয়েরা, যে কথা বলছিলাম, কোরআনুল কারীমের টোটাল 114টি সূরা আছে। কটা সূরা? 114টি, অর্থাৎ তৃতীয় নাম্বার সূরা। সূরার নাম হলো 3 নাম্বার যে সূরা, সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানের 102 নাম্বার আয়াত আমি খুতবার ভিতরে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আয়াত আপনার একাধিকবার শুনেছেন, আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ গভীরভাবে দেওয়ার চেষ্টা করছি। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে মূলত আল্লাহ পাক 3টে কাটা বাক্য বলেছেন। খুব মনোযোগ দিয়ে শুনুন। প্রথমত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা মুমিন, যারা বিশ্বাসী, যারা মুসলমান, আল্লাহ পাক তাদেরকে সম্বোধন করে বলছেন। কি বলছেন? ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, যে তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। একটা হলো ভয় করা, আর একটা ভয় করার মতো করা, দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য। কেন আল্লাহ পাক ভয় করার মতো ভয় করতে বলেছেন, এখানে একটু ব্যাখ্যা দেই, তারপরে শেষের বাক্যটার ব্যাখ্যা আসবো ইনশাআল্লাহ। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার মায়েরা, যুবকেরা, আব্বারা মায়েরা, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কেন আমার আল্লাহ ভয় করার মতো ভয় করতে বলেছেন, একটুখানি সংক্ষেপে তুলে ধরি। দেখবেন আমরা মানুষ মাঝে মাঝে কখনো আমরা শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই কি যাই না, কখনো মাথার যন্ত্রণা, কখনো জ্বর, কখনো পেটে জ্বালা যন্ত্রণা, কখনো বা কোনো কঠিন বা জটিল রোগ আমাদের শরীরে বাসা বাঁধে কি বাঁধে না। যখনই অসুস্থ হয়ে যায় ঔষধ খেতে হয়, ডক্টরের কাছে যেতে হয়। ঔষধ খাওয়াও জায়েজ আছে, ডক্টরের কাছে যেতেও পারবেন, ঔষধটা খেতে হবে। ঔষধটা হলো ওসিলা, রোগ ভালো করার মালিককে। সবাই বলেন, রোগ ভালো করার মালিককে আল্লাহ। সব রোগ ঔষধে সারে না। চিকিৎসা বিজ্ঞান যত উন্নত হচ্ছে, কঠিন কঠিন জটিল জটিল রোগ মানুষের কাছে এসে পৌঁছাচ্ছে না। একটা সময় যারা বড় বড় ডক্টর, তারাও একটা পেশেন্টকে বলে, আমি আমার মতো চেষ্টা করেছি, এবারে আপনি আপনার সৃষ্টিকর্তাকে ডাকুন, তিনি যদি চান তো ভালো হবে। এই জন্য যাদের ডায়াবেটিস, সুগার হয়েছে, এই রোগের ঔষধ খেয়ে কি নিষ্পত্তি হচ্ছে কি? এমন কিছু জটিল কঠিন রোগ মানুষের জীবনে আসে যেটা ঔষধে পরিপূর্ণ সুস্থতা লাভ করা যায় না। যদি সব রোগ ঔষধে ভালো হতো, মানুষ অহংকারী হয়ে যেত, বলতো আমরা ঔষধ আবিষ্কার করে আমরা ভালো করছি। ভালো করার মালিক কে? ভালো করার মালিক আল্লাহ। ঔষধ খেতে হবে, ভালো করার মালিক আল্লাহ।
কিন্তু আমরা যখন শারীরিকভাবে অসুস্থ হই, আমরা চিকিৎসার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাই। কাছে যদি পয়সা না থাকে, অন্য কারোর কাছে ঋণ করে দেনা করে আমরা চিকিৎসা করি কি করি না? এমনও মানুষ আছে কঠিন জটিল রোগ, কাছে পয়সা নাই, ধার দেনা চেয়ে কোথাও পাওয়া না গেলে মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাত পেতে মানুষের কাছে সাহায্য চেয়ে ভিক্ষা করেও চিকিৎসা করে কি করে না? অসুস্থ হলে কি করি? চিকিৎসা করি। একটু আমার সঙ্গে কথা বলবেন, রেসপন্স দেবেন, ভালো হবে। কারণ আমি এখানে হক আদায় করতে বসেছি। সব থেকে বড় জিনিস আমি আপনাদের কি দেব আর আপনারা আমার থেকে কি পাবেন, এটা বড় প্রশ্ন। এই জন্য আমার সামনে যারা বসেছেন, ওয়াজ শোনার সাথে সাথে বোঝার মেজাজ রাখুন। আমরা অসুস্থ হলে কি করি? চিকিৎসা করি, ঠিক তো নাকি? কি করি? চিকিৎসা করি। ঘুরিয়ে যদি প্রশ্ন করি চিকিৎসা কেন করি? সুস্থ হব তাই। কিসের জন্য? সুস্থ হব তাই। এক সপ্তাহ যদি গায়ে জ্বর না কমে, পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা না কমে, মাথার যন্ত্রণা না কমে, ভালো হওয়ার চিন্তা কতবার মনে জাগে বলেন তো? কতবার মনে হয় কখন ভালো হবো, কখন ভালো হবো? কিন্তু এক সপ্তাহ বেনামাজি হয়ে আছি, নামাজি হওয়ার চিন্তা কবার জেগেছে? এক বছর সুদ খাচ্ছি, সুদখোর হয়ে আছি, সুদখোর থেকে ভালো হওয়ার চিন্তা কবার জেগেছে? জেগেছে কি? একটা বছর জীবন থেকে অতিবাহিত হয়ে গেল, একটা বছরের ভিতরে পর্দা কি জিনিস করলাম না। পর্দা নাশিনা হওয়ার জন্য, এই ভালো হওয়ার জন্য কবার আমাদের মনে চিন্তা জেগেছে? জেগেছে। শরীর খারাপ হলে, অসুস্থ হলে, পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা হলে সুস্থ হওয়া আর ভালো হওয়া, নর্মাল অবস্থায় ফিরে আসার জন্য ব্যতিব্যস্ত হই। এত ব্যতিব্যস্ত হয়ে যায়, এত অধৈর্য হয়ে যায়, ওইটা সহ্য হয় না। কি হয় না? সহ্য। কখন আমি সুস্থ হব, কখন আমি ভালো হব, এর জন্য মানুষের কাছে ধারও করে, এর জন্য মানুষের কাছে ভিক্ষাও করে। শরীর খারাপ হলে সুস্থ হওয়ার ব্যতিব্যস্ততা আছে। মনুষ্যত্ব খারাপ হয়ে গেলে, আমালে জিন্দেগি নষ্ট হয়ে গেলে, আখলাক চরিত্র নষ্ট হয়ে গেলে, ঈমান আমল কমজোরি হয়ে গেলে ভালো হওয়ার কোনো ব্যতিব্যস্ততা মানুষের মধ্যে দেখা কি যায়? কি যায় না? তার মানে কি আমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারিনি। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর ভয় এত দামি সম্পদ যে মানুষটার মনে, যে মানুষটার অন্তরে আল্লাহর ভয়ের পরিমাণ যত বেশি হবে, ওই মানুষটা আল্লাহর কাছে তত তাড়াতাড়ি আল্লাহর কাছাকাছি হতে পারবে। যার অন্তরে আল্লাহর ভয়ের পরিমাণ যত বেশি, ওই মানুষটার জীবনটা গুনাহ থেকে তত বেশি পবিত্র। কথা ঠিক না বেঠে? আল্লাহর ভয় এত দামি সম্পদ। মানুষ অসুস্থ হলে তার চিকিৎসা যেমন ডক্টরখানায় হয়, হসপিটালে হয়, যেমন ঔষধ খেয়ে সুস্থ হওয়া যায়, একটা খারাপ মানুষ, সে মানুষটা যতই খারাপ হোক, ওই মানুষটার ভালো হওয়ার জন্য তার জীবনে সব থেকে দামি ঔষধ হলো আল্লাহর ভয়। এই জন্য আমার আল্লাহ সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের ভিতরে পৃথিবীর মানুষকে, ঈমানদার বান্দা বান্দি দিগকে সম্বোধন করে এই জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। বলুন তো দেখি, আল্লাহকে ভয় করা দরকার আছে না নেই? কাকে ভয় করতে হবে? আল্লাহকে। আমরা একটা ছোট পিঁপড়েকে দেখে ভয় করি, করি না? ছোট পিঁপড়েকে দেখে ভয় করি, একটা জল ধরা সাপকে দেখে ভয় করি, কিন্তু আল্লাহকে আমরা ভয় করতে পারি না। আল্লাহর ভয় অনেক দামি সম্পদ। চলুন এখানে বোঝানোর জন্য আমি আরেকটা পয়েন্ট তুলে ধরি, আর একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন তো? ও ভাই জানেরা, মেদিনীপুর জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দেখবেন আমরা যারা মুসলমান, আমরা মুসলমান হলো আমরা সবাই কিন্তু মুমিন নয়। মুসলমানের ভিতরে সংখ্যায় কম হলো এক শ্রেণীর মানুষ আজও আছেন, তানারা হলেন মুমিন। সংখ্যায় কম হলো মুমিন বান্দা দুনিয়া আছে না নেই? সবাই বলেন আছে না নেই? মুমিন ব্যক্তি তাকেই তো বলা হয় যে ব্যক্তিটা 24টা ঘন্টা তার জীবনটা অতিবাহিত করে আল্লাহ এবং রসুলের কথা অনুযায়ী।
অর্থাৎ আল্লাহর পছন্দের মতো জীবন যে তৈরি করে, শরীয়তের কথাগুলো যে মেনে চলে, যার অন্তরে নবীর মহব্বত বেশি, যার মাথার চুলের থেকে পায়ের তলা পর্যন্ত আমার রাসূলুল্লাহ সুন্নাত গুলো বাস্তবায়ন হয়, আল্লাহর কথা মতো জীবন তৈরি করে, তাকওয়া পরহেজগারী জীবন তৈরি করে, ওই মানুষটাকে মুমিন বলা হয় কি হয় না? মুমিন আর মুসলমানের মধ্যে পার্থক্য আছে। দেখবেন আমাদের মধ্যে যারা মুমিন, আমাদের মধ্যে যারা খোদাভীরু, আমাদের মধ্যে যারা আল্লাহওয়ালা, বলুন তো তাদের জীবন আর আমাদের জীবনের মধ্যে গুনার পরিমাণ বেশি কম আছে না নেই? গুনার পরিমাণ বেশি কম আছে না? মুমিন বান্দাদের জীবনে আমাদের জীবনের থেকে গুনাহ বেশি না কম? গুনাহ কম, আর আমাদের জীবনে গুনাহ বেশি। হিসাব বলে তারা আমাদের থেকে কাঁদেন বেশি না কম? মুমিন বান্দারা আমাদের থেকে কাঁদেন বেশি না কম? হিসাব বুঝতে পারছেন? গুনাহ কম, কাঁদছেন বেশি, আর আমাদের গুনাহ বেশি, কাঁদছি কম। আমাদের যখন গুনাহ বেশি, কাঁদার দরকার তো বেশি ছিল, কিন্তু আমরা কাঁদার জন্য নিজেকে তৈরি করতে পারি না। যেখানে গেলে কান্না আসবে সেই জায়গায় যেতে মন চায় না, আর কাদার মতো পরিবেশে আমাদের সেখানে যাওয়ার জন্য আমরা নিজেকে প্রস্তুত করতেও পারি না। আমাদের জীবনের ব্যর্থতা। তার মানে মুমিন বান্দারা আল্লাহর ভয় নামক জিনিসটা হাসিল করেছিলেন, এই জন্য তারা তাহাজ্জুদে রক্তে উঠে আল্লাহর মহব্বতে নামাজে দাঁড়াতে তাদের অসুবিধা হয় না। তাদের জীবন একটু ত্রুটি বিচ্যুত হয়ে গেলে তারা সহজেই আল্লাহর কাছে চোখের পানি ফেলতে পারে। এই জন্য আল্লাহর ভয় এত দামি জিনিস, যার অন্তরে আল্লাহর ভয়ের পরিমাণ যত বেশি হবে, ওই মানুষটা আল্লাহর কাছাকাছি প্রিয় হওয়া তার জন্য ততটা সহজ হয়ে যাবে। আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। চলুন শেষের বাক্যটা একটু ব্যাখ্যা দেই, এখান থেকে আমাদের অনেক কিছু বুঝে আসবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, মেদিনীপুর জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, কোরআনুল কারীমের 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার শুরুর দিকে একটা পেয়ে যাবেন। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের শেষ অংশে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা বান্দি মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ভালো করে মগজে ঢুকিয়ে নেন, একটু আমার দিকে খেয়াল করুন, শব্দগুলো একটু খেয়াল করুন, বাস কিন্তু বুঝে নেওয়া জিনিস। আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা বান্দি মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সবাই বলেন, কি না হয়ে মৃত্যুবরণ করো না? কি না হয়ে বলেন? মুসলমান না হয়ে। আমরা সবাই কি মুসলমান? তো একটা আমার সঙ্গে কথা বলবেন, ভালো লাগবে, ঠান্ডার সময় তো ওই একঘেয়েমি ভাব হলে কেমন একটা একতরফা হয়ে যায়। আমরা সবাই মুসলমান, আমরা জন্ম হয়েছি মুসলমান হিসাবে মুসলমানের ঘরে, ঠিক তো নাকি? বড় হয়েছি, লালন পালন হয়েছি মুসলমানের ঘরে, বেঁচে আছি মুসলমান হিসাবে, বেঁচে আছি না? এজন্য আমরা গর্ববোধ করি আমরা মুসলমান, আর মরতে চাই মুসলমান হিসাবে। দোয়া করি আল্লাহ মরণের সময় যেন ঈমানের কলেমা নসিব হয়। এই দোয়াটা জীবন অনেকবার আমরা করেছি। ভালো করে খেয়াল করুন তো, জন্মটা মুসলমানের ঘরে মুসলমান হিসাবে, লালিত পালিত হয়েছে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে, বেঁচে আছি মুসলমান হিসাবে, মরতে চাই মুসলমান হিসাবে। আমরা এই ভারতের নাগরিক হিসাবে আমাদের কিছু সরকারি ডকুমেন্টস আছে না নেই? আছে না? আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, জমির দলিল। জাতিতে মুসলমান না? জাতিতে মুসলমান। আর সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই মুসলমান শব্দের অর্থ কি বোঝেন? আমরা এই ওয়াজ শুনে অভ্যস্ত হয়েছি, বুঝে অভ্যস্ত হইনি। এখানে আমি আমার নিজের ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলি, এমন একটা কঠিন পরিস্থিতি আমাদের সামনে এসেছে, মানুষকে ভালো জিনিস দেবেন, মানুষের নেবার মেজাজ নেই। মানুষ কোরআন হাদিস বোঝার মতো মানসিকতা হারিয়ে ফেলছে। মানুষ তার মন জয় করতে ভালোবাসে। হুজুর আমাকে দিন শরিয়াত বোঝাবে, সেটা আমি বুঝবো, এটা ভুলে গিয়ে আমাদের মতো যদি হয় শুনবো, আমাদের মতো যদি হয় তাহলে বসবো, আমার মনের মতো যদি হয় তাহলে শুনবো। কোরআন হাদিস আবার মনের মতো হওয়ার না হওয়ার কোনো প্রসঙ্গ আসে? কথা মনে বুঝতে পারছেন না?
আজকে মেদিনীপুর জেলার কিছু কিছু এলাকার পরিবেশ এত জঘন্য হয়ে গেছে, রাগ করবেন না, সামনে বলছি আমি। মন চায় বলে সাবালিকা মেয়েকে ভাড়া করে এনে স্টেজে তুলে গজল বলায়। কি রাগ করলেন নাকি? কষ্ট পেলেন নাকি? আপনারা বলতে পারবেন ওই যে একটা সাবালিকা মেয়েকে ভাড়া করে এনে স্টেজে গজল বলাচ্ছেন, জায়েজ না না জায়েজ এটা জানা দরকার ছিল কি ছিল না? ছিল কি ছিল না? আজকে এখান থেকে হারাম প্রতিবাদের, হারাম বন্ধের প্রতিবাদ করা হতো। হারাম কাজ হতো এই প্যান্ডেলের বাইরে। কোথায়? এই প্যান্ডেলের বাইরে। আমরা 2023 সাল, 24 সাল, 25 সালে পদার্পণ করেছি। যত দিন যাচ্ছে আমাদের নাকি আগের থেকে শিক্ষার হার বেড়েছে, আগের থেকে নাকি মানুষ আপডেট হয়েছে, উন্নতি হয়েছে। এত জঘন্য আপডেট আমরা হয়েছি, হারাম জিনিসগুলো আস্তে আস্তে প্যান্ডেলের মধ্যে নিয়ে চলে এসেছি। এখানে একটা সাবালিকা মেয়েকে ভাড়া করে স্টেজে তুলে দেওয়া হয়, আর মহিলা পুরুষ একসঙ্গে মিলেমিশে স্টেজের ভিতরে বসে যায় প্যান্ডেলের তলায়। কথা ঠিক বলছি না ভুল বলছি? তার মোটা আমার মন চাইছে তাই আমি করব, ওটা আমার মন চাইছে তাই আমি করব। কিন্তু একজন হাক্কানি আলেম, একজন পরেশগার আলেম, একজন যোগ্য আলেম, একজন দিনদার আলেম, সে যদি ভালো করে সুর সাত তার গলায় না থাকে, সে যদি সুর দিয়ে কথা বলতে না পারে, গুছিয়ে গুছিয়ে শরিয়াতের কথাগুলো, উপযুক্ত কথাগুলো যদি বলে, গলায় সুর না থাকলে বলবে এই বক্তা ভালো না, ওয়াজ ভালো হচ্ছে না, কি ওয়াজ করছে, মাথা ঢোকে না। কথা মনে বুঝতে পারছেন না? গানের সুরে কণ্ঠ দিয়ে মাতিয়ে দেবে, এখানে ফাংশনের মতো মজা নেবে। ইমানটা বাড়ি পর্যন্ত যাবে কিনা অনেকে সন্দেহ আছে। আমি খুব সূক্ষ্ম মাসালা নাই বা গেলাম, কিন্তু প্রকৃতপক্ষে তাকে দিন শরিয়াত বোঝাতে চাইবেন, ভালো লাগবে না। তাহলে আজকে মানুষের ভালো জিনিস দেবার মেজাজ থাকলেও কি জানেন, মানুষের নেওয়ার মেজাজটা হারিয়ে গেছে। আমি এখানে হাজার বার তো প্রশ্ন করতে পারি, আপনার 50 বছর বয়স, আপনি কেন মুসলমান শব্দের অর্থ জানেন না? আপনি কেমন গার্জেন? আপনার তো লজ্জা লাগা উচিত। আপনার সন্তানকে আপনি কেন মুসলমান শব্দের অর্থটা শেখাননি? আজকে আমরা কেন মুসলমান শব্দের অর্থ বুঝলাম না? বিশ্বাস করুন, এখানে যত মানুষ এসেছেন আমার মনে হয় শতকরা 70 থেকে 80 জন মুসলমান শব্দের অর্থটাই বোঝে না। 30-40 বছর ধরে মুসলমান শব্দের অর্থ বুঝলো না, তাকে সহজে মুসলমান বানানো সহজ হবে না কঠিন হবে? হিংসা বুঝেছি বলে হিংসা চলছে। আমাদের ছেলেরা মদ বুঝেছে বলে এই জানুয়ারি মাস আসলে আমাদের ঘরের সন্তানগুলো ডিজে ভাড়া করে মদের পেটি গাড়িতে তুলে বাঁদরের মতো নাচানাচি করে। ছোটবেলা একটা থিওরি আমাদেরকে স্কুলে পড়ানো হয়েছিল যে বাঁদর থেকে মানুষ, পরে বিজ্ঞান বলছে ওটা ভুল তত্ত্ব ছিল, বাঁদর থেকে মানুষ হয়নি। আর সত্যি যদি বাঁদর থেকে মানুষ হতো, এখন তো অনেক উন্নত, 4টে বাঁদর দিয়ে মানুষ করে দেখ না দেখি, বাঁদর থেকে মানুষ তো হয় না। তবে মনে হয় থিওরিটা এইভাবে বললে ভালো হতো যে যত দিন যাচ্ছে মানুষের চরিত্র বাঁদরের মতো হয়ে যাচ্ছে। বাঁদর যে পরিমাণে নাচানাচি লাফালাফি করে, আমাদের ঘরের ছেলেদের বাঁদরামিটা বাঁদরের থেকে লিমিট ক্রস হয়ে গেছে। আর আমাদের বাবাদের কাজ হলো, ছেলের বিবাহের বয়স হলে ওই ছেলেটা ছবি নিয়ে মোবাইলে ঘুরছে, এই ছেলে দেখেছি হিরোর মতো লাগছে, অপদার্থ অযোগ্য বাবা। আপনার ছেলে উজু করতে পারে না, কিসের হিরো? আপনার ছেলে সূরা ফাতিহা জানে না, কিসের হিরো? আপনি বাপ, আপনার লজ্জা করে না? আপনার ছেলেকে যদি বলা হয় মুসলমান শব্দের অর্থ বুঝিস, ও বলতে পারবে না। আপনি লোকের গরিবের মাল আত্মসাৎ করার জন্য, গরিবের মাল একটু বেশি পাওয়ার জন্য ছেলের প্রশংসা বেশি করছেন। হিরো ছেলে, হিরো ছেলে, ও কিসের হিরো? মদ খাওয়ার হিরো, বিড়ি খাওয়ার হিরো, গালাগালির হিরো। ও ছেলে তো চরিত্র ভালো না। ওকেই তো বলবেন হিরো যিনি ঠান্ডা হোক আর বর্ষা হোক আজান শুনে ফজরের জামাতে মসজিদে গিয়ে হাজির হয়, সে তো আসল হিরো। কথা ঠিক না বেঠিক? কথা মনে বুঝতে পারছেন না? ওই ছেলেটাই তো হিরো যে ছেলেটার মাথার চুলের থেকে পায়ের তলা পর্যন্ত দেখলে নবীর সুন্নাত দিয়ে সাজানো। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা আমাদের এই আগের দিনে এই মাল নেওয়াটা যখন শুরু করেছিল, চেয়ে নেওয়া, দাবি করে নেওয়া, হুজুররা, ওলামায়ে কেরামেরা, বক্তারা প্রতিবাদ করতে, মালটা ডাইরেক্ট চেয়ে নেওয়া বন্ধ হয়েছে, ইনডাইরেক্ট বন্ধ হয়নি। মান সম্মান বাঁচানোর তাগিদে লোকের কাছে বড়লোকানা চাল দেখাতে গিয়ে বলেছিল আমার কোনো দাবি নেই। দেখে 6 মাস পরে মাল মাত্তার আসেনি, ওই মেয়েটার উপরে শারীরিক মানসিক টর্চার ও পরিবারের সবাই মিলে করে। শাশুড়ি একটা খোঁটা দেয়, শ্বশুর একটা কথা বলে, ননদ একটা কথা বলে, স্বামী একটা কথা বলে। বাইরে আমরা জামা কাপড়ে বড় লোকানা চাল দিয়ে ঘুরে বেড়ালে কি হবে? আমাদের মনুষ্যত্বকে আমরা বড় লোকানা চালের মতো করতে পারিনি। আমাদের অনেকের ভিতরে ছোট লোকই চিন্তাধারাটা আছে না নেই? আছে না? অর্থাৎ আমরা আমাদের সন্তানকে আমরা ইসলামের হিরো, ইসলামের সৈনিক হিসাবে তৈরি করতে
পারিনি। আমরা বাবারা বিবাহের সময় গল্প দিয়ে ছেলে দেখেছি হিরোর মতো লাগছে, কিন্তু আমাদের সে এমন হিরো, সে জানুয়ারি মাস আসলে মাদরের কে পিছনে ফেলে দিয়ে তার মাদরামে আগে বেড়ে যায়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে যে পয়েন্টটা বলছিলাম। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বলতে বলতে একটু সাইডে চলে গেলাম, এটা আমার অভ্যাস। যাই হোক, একটু বাস্তবে টাচ না দিলে মানুষের বিবেক জাগ্রত হয় না। আমি কাউকে আঘাত দেবো, ছোট করবো, অপমান করবো, এই জন্য এখানে আমি বসিনি। আপনাদের সঙ্গে তো আমার রাগারাগি নেই, আমি তো দিনের কথা পৌঁছে দিতে বলেছি বসেছি। এখানে তো আমার দায়িত্ব মানুষের কাছে দিনের বাণী পৌঁছে দেওয়া। কাউকে ছোট করে তোমার এক পয়সা লাভ হবে না। কিন্তু আমরা এত কিছু বলার পরে, একদল আলেম অনুরোধ করে, আবেদন করে, সম্মান রেখে বলার পরে মানুষ যেন এই ফ্রি পয়সায়, যেমন ছাত্রদের পড়ালে কোনো গুরুত্ব থাকে না, বুঝতে পেরেছেন? যখন ইংরাজি মাস্টারকে 1000 টাকা দেবে, ইংরাজি মাস্টারকে মাসে 1000 টাকা দেবে, অঙ্কের মাস্টারকে 500 টাকা দেবে, আর কোরআনের শিক্ষককে ওই 100 টাকা দিতে গেলে ফের 3 মাস বাকি রেখে দেয়। কথা মনে বুঝতে পারছেন না? ফ্রি জিনিসের কদর কমে গেছে। 3 লাখ টাকা খরচা করে মেয়ের বিয়ে দেবে, দূর দূরান্ত থেকে কুটুম আনবে, আর হুজুরের বিয়ে পড়ানো 500 দিতে গিয়ে বুক ফেরে যায়, 300 দেবে, তাও 2 সপ্তাহ বাকি ফেলে রেখে দেয়। ঠিক বলছি না ভুল বলছি? সব সস্তা পেয়ে গেছে, কথা বুঝতে পেরেছেন? সস্তা কথা মানুষের আর কানে যায় না। এখন মানুষের মেজাজ এমন হয়ে গেছে, একটা ডুপ্লিকেট মাল যদি দাম বেশি বলে, মনে হয় এই মালটা বেশি ভালো হবে। কথা মনে বুঝতে পারছেন না? মালটার কোয়ালিটি ভালো না, তারপরে ঝেড়ে একটু দাম বেশি বলে দেবেন, আর ওর থেকে ভালো কোয়ালিটির মাল পাশে কম দাম বলবেন, ও বেচে বেচে বেশি দামেরটাই নেবে। ঠিক বলছি না ভুল বলছি? আজকে সত্য আর মিথ্যাকে পার্থক্য আমরা টাকার বিনিময় করা শিখে গেছি, যার কারণে আমাদের জীবনে ঘাটতিটা পূরণ করা কঠিন হয়ে যাচ্ছে। আফসোস কি জানেন, আমরা মুসলমান শব্দের অর্থ অনেকে বুঝি না, তাহলে আমাদের দ্বারা পরিপূর্ণ মুসলমান হওয়া সহজ হতে পারে না। মুসলমান শব্দের অর্থটা একটু ব্যাখ্যা দরকার আছে না? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের শেষে আল্লাহ এমন স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা বান্দি পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ সবাইকে জানা দরকার। মুসলমান শব্দের অর্থ হলো স্বইচ্ছায় আত্মসমর্পণকারী। আমরা সবাই পড়েছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক ছাড়া কোনো উপাস্য নাই। কোন রব, কোন আল্লাহ? তিনি তামাম কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে আপনাকেই দুনিয়ায় পাঠিয়েছেন। তিনি যখনই ডাক দেবেন, রাজা বাদশা নেতা মন্ত্রী হুজুর হাজি মস্তান লিডার ধনী গরিব যেই হন না কেন, আল্লাহ যখন ডাক এসে যাবে, আল্লাহর ডাক ফিরিয়ে দেওয়ার ক্ষমতা কি পৃথিবীর কোন শক্তির আছে? ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্তেকালের যখন সময় হয়ে যাবে, সামান্য যাররা টাইম আগে পিছে করা হবে না। আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ ডেকে নেবেন। আল্লাহ তামাম কুল কায়নাতের স্রষ্টা, সে আল্লাহকে এক বলে মেনেছি, সেই সৃষ্টিকর্তাকে রব বলে মেনেছি, মানে আমি আল্লাহর কাছে নিজে আত্মসমর্পণ করেছি। আল্লাহ পাক আপনি আমার বলার ক্ষমতা দিয়েছেন, মানে আজ থেকে যা ইচ্ছা তাই বলতে পারবো না। আপনি আমাকে কিছু করার ক্ষমতা দিয়েছেন, মানে যা ইচ্ছা তাই করতে পারবো না। আপনি আমাকে কিছু খাবার ক্ষমতা দিয়েছেন, মানে যা মন চায় তাই খেতে পারবো না। আপনাকে রব বলে মেনেছি, মনে আমি আপনার কাছে আত্মসমর্পণ করেছি। আপনার কথার আদেশ নিষেধের বিরুদ্ধে গিয়ে কাজ করব না। অর্থাৎ যে ব্যক্তি ইমানদার মুসলমান বলে দাবি করবে, তাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিতে হবে কি হবে না? কি করতে হবে? নিজেকে আত্মসমর্পণ করে দিতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদেরকে আবার দরুদ পড়ার জন্য আমন্ত্রণ জানাতে হবে নাকি? কি গো, আপনাদেরকে নতুন করে এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে যে দরুদ পড়তে হয়, এর জন্য নতুন করে আমন্ত্রণ জানাতে হবে নাকি? খিদে লেগেছে? খোলাখুলি বলেন।
আমি মন খুলে পছন্দ করি, কবিতার মতো মুখস্থ দিতে বলে যাচ্ছি না, কিন্তু আমি যখনই কথা বলি চোখে মুখে আমার একটা সম্পর্ক থাকে। একটু প্যান্ডেলের ভিতরে লাইট একটু কম আছে, লাইট একটু, তারপর আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। কি খিদে লেগেছে নাকি? হ্যাঁ, কথা বলছেন না কেন? ঝগড়ার সময় তো পাওয়ার বাড়ে না কমে? হ্যাঁ, তখন 440 ভোল্টেজ, ঠেকাতে গেলে রুকে বেশি যায়। দুজন ঝগড়া করছে, ঠেকাতে যাবেন বেশি রুকবে। কি খিদে লেগেছে নাকি? ঝেড়ে ঝেড়ে বলেন না, একটু হ্যাঁ দিতে হবে তো। ঘুম লেগেছে, ঠান্ডা লাগছে, দোয়া করে দেবো, তাহলে একটু তাকবীর দান তো। না রে তাকবীর, মাশাআল্লাহ, আরেকটু প্রাণ ভরে না রে তাকবীর, না রে তাকবীর। আলহামদুলিল্লাহ, ঠিকই আছেন তো। এইটা একটু মন খুলে কথা বলেন। 2 ঘন্টা, খুব বেশি বেশি 12টার কাটাই পার হবে না, 11টা বেজেই গেল, আর আধ ঘন্টা আলোচনা হলো। এতে একটু ভালোবাসা দরকার। কালকে আমি এসে আপনাকে ডাকবো, কালকে আর এরকম বসার জন্য আপনাকে জোর করবে? তাহলে সময় সুযোগ এসে কাজে লাগাতে হবে। আপনারা গ্রামবাসী কত সুন্দর করে লাইটিং প্যান্ডেল করলেন। এই গ্রামে ছোট ছোট বাচ্চাগুলো কত সুন্দর করে কেরাত পড়ছিল, দোয়াগুলো বলছিল, জান জুড়িয়ে গেল। এটাই তো আমাদের পাওনা। এইরকম সন্তান রেখে যেতে হবে। আমাদের ছেলেরা আমাদের জানাজার নামাজে গিয়ে আমাদের জন্য চোখের পানি ফেলে বিদায় দেবে, কথা ঠিক না বেটি? কিন্তু আজকে জানাজায় 500 লোক হলে 450 মানুষ জানাজা পড়তে যান না, মরা মানুষকে ধোকা দেয়। কথা মনে বুঝতে পারছেন না? মরা মানুষকে ধোকা দেয়। তারপরে আমাদের লজ্জা হয় না, আমরা লোককে ধোকা দিয়ে 20টা 30টা জানাজা পড়েছি, জীবনে সব কটাকে ধোকা দিলাম। একটা সময় আমি যখন লাশ হয়ে সোজা হয়ে গেলাম, আরো ধোকাবাজ এসে আমাকে ধোকা দিয়ে দিল। কি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, তাহলে আমরা তো আস্তে আস্তে আলহামদুলিল্লাহ ভালোর দিকে আসছি, ভালো পথে আসছি। এখানে এসে এত মন মরা, এত ঝিমে থাকলে হবে না। মন দিয়ে শুনতে হবে, বুঝতে হবে, মানতে হবে। আস্তে আস্তে আমাদের ভালো হতে হবে না? কবে হব? হ্যাঁ, বেঁচে থাকায় ভালো হতে হবে, মরে গিয়ে আর সুযোগ হবে না। যাক সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, আমার কথা বুঝতে পারছেন তো? যে দরুদ শরীফ পড়ার জন্য কি নতুন করে আমন্ত্রণ দিতে হবে, এটা বলছিলাম, মনে আছে? আল্লাহ আমার স্মৃতি ঠিক রে, যেখানে ছাড়ি ঠিক ওখানে আমার চলে আসি আমি। দরুদ শরীফ পড়ার জন্য মোমেনকে, ইমানদারকে, মুসলমানকে নতুন করে আমন্ত্রণ করতে হয় না। যখনই আমার নবীর মধুমাখা পেয়ারা নামটা আমরা শুনবো বা পড়বো, সঙ্গে সঙ্গে আমাদের উপরে দরুদ শরীফ পড়াটা ওয়াজিব হয়ে যাবে। দরুদের মধ্যে সব থেকে ছোট্ট একটা দরুদ হলো সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নাম শোনার সাথে সাথে তো পড়তে হবে। হ্যাঁ, আর এখানে যদি মুখে তালা মেরে বসে থাকি, গোনা হবে না? আমরা কি গোনা মাফ করতে এসেছি, না এখানে গোনা বেশি বাড়িয়ে বাড়িয়ে যেতে এসেছি? তাহলে গোনা মাফ করতেছে, যদি গোনা বেড়ে যায় এর থেকে দুঃখের আর কি হতে পারে? যা সম্মানিত ভাইরা, আমরা যে শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি, এটা আমাদের জন্য সৌভাগ্যের নয়? মুসলমান শব্দের অর্থ হলো, বলছিলাম, স্বইচ্ছায় কি? আত্মসমর্পণকারী। স্বইচ্ছায়, জোর করে না, স্বইচ্ছায়। আল্লাহকে মেনেছি মনে। আমাদের দেখবেন এক মানুষ জাতি আল্লাহ আমাদের বিবেক দিয়েছে। আমরা স্কুলে লেখাপড়া শিখেছি, জেনারেল শিক্ষার মধ্যে জীব আর জড়ের মধ্যে পার্থক্য আছে না নেই? জড় পদার্থ তার ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই। যেমন উদাহরণ, একটা পাথরের টুকরা, একটা মাটির ঢেলা, একটা শুকনো কাঠ ভাঙার টুকরা, ওটা জড় পদার্থ, ওর ভিতরে কোনো জীবন নেই। ও এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে না, ওর ব্যক্তিগত কিছু করার, কিছু বলার ক্ষমতা ওর ভিতরে নেই। আমরা হলাম জীব, যাদের জীবন আছে তাদের জীব বলা হয়, কিন্তু জীবন তো অনেক কিছুর আছে। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানের জীবন দিয়েছি। আল্লাহ ফারিস্তাদের থেকেও আমাদের সম্মান বেশি দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ আমাদেরকে এমন বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন, আমাদের জীবনটা চলমান, স্থিতিশীল নয়। চুপ করে দুদিন একটানা এক জায়গায় বসে নড়াচড়া না করে, কিছু না করে থাকতে পারবেন? থাকা যাবে? তাহলে আল্লাহ আমাদেরকে এমন করেছেন, চলতে হবে, বলতে হবে, খেতে হবে। খাওয়া ছাড়া মানুষ বাঁচবে? তাহলে খেতে পারি বলে যা ইচ্ছা তাই খাবো না, বলতে পারি বলে যা ইচ্ছা তাই বলবো না, কিছু করতে পারি বলে যা মন চায় তাই করবো না। আল্লাহর কাছে আত্মসমর্পণ করে যখন রব বলে আল্লাহকে মেনেছি, তাহলে আমার চলাটা হবে আল্লাহর কথা অনুযায়ী, আমার বলাটা হবে আল্লাহর কথা অনুযায়ী, আমার খাওয়াটা হবে আল্লাহর কথা অনুযায়ী। যেটা আল্লাহ নিষেধ করেছেন মন চাইলেও খেতে পারবো না, যেটা আল্লাহ নিষেধ করেছেন মন চাইলেও বলতে পারবো না, যেটা আল্লাহ নিষেধ করেছেন সেটা মন চাইলেও করতে
পারবো না। কলেমা পড়েছি মানে যার অর্থ আমি আত্মসমর্পণ করলাম, জোর করে না, স্বইচ্ছায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শ্রেষ্ঠ নবীকে নবী বলে মেনেছি, আর মানা না মানাটা আলাদা কথা। আমি আপনি যদি না মানি, আমার নবীর তো কোনো ক্ষতি হবে না, বরং আমরা সৌভাগ্যবান, আল্লাহ আমাকে আপনাকে শ্রেষ্ঠ নবীর উম্মাত বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবীকে যেমন নবী বলে মেনেছি, সেই নবীর উম্মাত হওয়ার সুবাদে আল্লাহ আমাদের সৌভাগ্যটাকে বড় করে দিয়েছেন। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে মেনেছি মনে আমার মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত, আমার ছাট কাট, লেবাস পোশাক, খাওয়া ঘুম, চিন্তা চেতনা, চলাফেরা, ব্যবসা বিজনেস, টোটাল জীবনটা আমি অতিবাহিত করব আমার রাসূলের আদর্শকে ফলো করে, অর্থাৎ সুন্নাত তরিকা অনুযায়ী। কথা ঠিক না বেঠিক? আল্লাহ এবং রাসূলের কথা মতো চলার জন্য যে নিজেকে আত্মসমর্পণ করে দেয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় মুসলমান। চলুন এই আত্মসমর্পণকারীকে স্বইচ্ছায় মুসলমান বলে। আরেকটু বুঝে আসবে, এখানে আরেকটু ক্লিয়ার করি, আরেকটা ব্যাখ্যা তুলে ধরি, ইনশাআল্লাহ সহজে বুঝে আসবে ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন তো? ও ভাই জানেরা, মেদিনীপুর জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের শেষ অংশে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা বান্দি মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমি বলছিলাম মুসলমান শব্দের অর্থ হলো স্বেচ্ছায় আত্মসমর্পণকারী। আমরা আল্লাহ এবং রাসূলের কথা মতো চলার জন্য আত্মসমর্পণ যদি করতে পারি, তবেই আমরা মুসলমানদের অন্তর্ভুক্ত হতে পারবো। এখানে একটু ব্যাখ্যা দেই, সকলের সহজে বুঝে আসবে। আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন দেশ বিদেশের খবরগুলো আমরা সহজে পাই কি পাই না? সবাই বলেন পাই কি পাই না? আজকে পশ্চিমা দেশগুলোতে যারা হাই এডুকেটেড পারসন, একজন গবেষক, একজন ইঞ্জিনিয়ার, একজন লেকচারার, একজন হাই এডুকেটেড পারসন, এই সমস্ত পর্যায়ের মানুষেরা তারা ইসলামকে বুঝে, ইসলামকে জেনে স্বইচ্ছায় আজকে অনেক মানুষ ইসলামের ছায়াতলে আসছে কি আসে না? ডক্টর মরিস বুকাইলির মতো একজন বিখ্যাত গবেষক, যে কোরআন শরীফের ভুল খুঁজতে এসেছিল, যে কোরআন শরীফের ভুল খোঁজার জন্য আগ্রহ প্রকাশ করবে, কোরআন শরীফে কোথায় ভুল আছে যে খোঁজার জন্য খুঁজতে নেমে যাবে, কোরআনুল কারীমের নিম্নতম অর্থ বোঝার তার ক্ষমতা থাকা দরকার আছে না নেই? ওই লোকটা একেবারে মূর্খ নয়, একজন শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, ডক্টর মরিস বুকাইলি। সে কোরআন শরীফ গবেষণা করে দেখলো, ভুল তো খুঁজে পেল না, বরং সে বুঝতে পারলো আমি নিজে ভুলের মধ্যে আছি। কোরআন শরীফের ভুল খুঁজতে গিয়ে ভুল তো খুঁজে পাওয়া সম্ভব নয়। আল্লাহ দয়াময়, তিনি নিজেই বলেছেন কোরআনুল কারীমের মধ্যে সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। এই ডক্টর মরিস বুকাইলি নিজের ভুলটা বুঝতে পেরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আজ পশ্চিমা দেশগুলোতে, বিশেষ করে আমেরিকা, ইউরোপে, এই সমস্ত জায়গাতে আজ ইসলামের ছায়াতলা আসছে না? মানুষ তাদের দেশের কালচার এত নোংরা করে ফেলেছে, ন্যায় নীতি আদর্শ এতটাই মিটে গেছে, আপডেট মডার্ন আর ফ্যাশনগিরি দেখাতে গিয়ে মানুষের জীবনের সুখ শান্তিটাও উঠে যাচ্ছে না? বিশৃঙ্খল পরিবেশে শিক্ষিত মানুষেরা প্রকৃত আদর্শ কি খুঁজতে অনুসন্ধান করছে, খুঁজে তারা ইসলামের ভিতরে প্রকৃত মানুষের আদর্শ খুঁজে পেয়ে তারা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করছে। আমি এটা বোঝানোর জন্য এখানে বলছি। আমি একটা উদাহরণ দেই, মুসলমান শব্দের অর্থটা আরেকটু সহজে বুঝে আসবে ইনশাআল্লাহ। আজকে আপনাদের এই গ্রামে একজন 50 বছর বয়স্ক মানুষ, সে যদি ইসলামকে বুঝে সুঝে সজ্ঞানে এখানে কলেমা পড়ে মুসলমান হয়, আমরা তাকে আজ থেকে কি বলবো? মুসলমান বলবো তো? লোকটার বয়স কত বছর বললাম? উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য, 50 বছর। তাহলে 50 বছর তিনি তো মুসলমান ছিলেন না, ইসলাম ধর্মাবলম্বীদের অন্তর্ভুক্ত ছিলেন না। তার মানে তার জীবনে ইসলামের শরিয়াত বলে ইতিপূর্বে কিছু ছিল না। সে তার মতো করে এতদিন জীবন যাপন করেছে, এটাই তো ঠিক নাকি? আগে মদ খেত,
বোঝানোর জন্য বলছি। আগে সুদ খেত, আগে তার ভিতরে শরিয়াতের বিধান ছিল না, যা মনে করতো তাই করতো। এখন আজ থেকে কলেমা পড়েছে মনে, আগে যা করতো তাই করতে পারবে না, তার ভিতরে চেঞ্জ বা পরিবর্তন দরকার আছে। একটু কথা বলেন, দরকার আছে না? মনে করুন এখানে কলেমা পড়ে মুসলমান হলো, লোকটা কিন্তু খুব শিক্ষিত মানুষ, লোকটা জ্ঞানী মানুষ, এরকম আছে, অনেক আছে না? এখন 2 মাস আপনার গ্রামে আছে, 2 মাসের ভিতরে একদিন উজু করিনি, এক ওয়াক্ত নামাজ পড়িনি, বরং তার জীবনে পরিবর্তনের চিহ্ন কিছুই খুঁজে পাওয়া যায়নি। এখন এই আগে যা করতো তাই করে, শুধু স্টেজে উঠে খুব জোরে আবেগ ভরে কলেমা পড়ে নিয়েছে। 2 মাস পরে এই গ্রামে সমালোচনা হবে কি হবে না? সবাই বলেন হবে না? কি হবে? একদল মানুষ বলবে লোকটা ধোঁকাবাজ, আমাদের ধোঁকা দিচ্ছে, বলবে না? আবার কেউ বলবে ও মুসলমান মুখে মুখে হয়েছে, ওর মন থেকে মুসলমান হয়নি। কেউ কেউ বলবে ওকে মুসলমান বলাই যাবে না। এরকম বিভিন্ন মন্তব্য উঠে আসবে, আসবে কি আসবে না? কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি, আজকে যারা ইসলামের মধ্যে আসছে তাদের ঈমান এত মজবুত, তাদের 50 বছরের চলার অভ্যাসটাকে তারা বাদ দিয়ে আল্লাহ এবং রসুলকে এত বেশি ভালোবাসছে। তাদের পরিবারের নবমুসলিম যারা দেখবেন, তাদের লাইফ হিস্টোরি দেখবেন, কত দুঃখ বেদনা, তাদের নিজের বংশধরকে ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে, অনেক ইসলাম মানার কারণে তাদের সবকিছু আলাদা হয়ে গেছে, সবকিছু ত্যাগ করতে হয়েছে। তারপরে কঠিন মুসিবত তাদেরকে আল্লাহ এবং রসুলের পথ থেকে বাইরে বের করতে পারিনি। তাদের জীবনে এমন পরিবর্তন, তারা ঠান্ডা বর্ষা বোঝে না, ফজরের নামাজে তাদের উঠতে কষ্ট হয় না, তাদেরকে মদ গাঁজা তাদের ধারে বাড়ে নিয়ে যেতে পারে না, বরং তাদের জীবনে পরিবর্তন দেখা যাচ্ছে। কিন্তু আমরা 50 বছর ধরে মুসলমান, 2 মাস নামাজ পড়েন, এরকম মানুষ আছে না? নেই? হ্যাঁ দেন না? 2 মাস নামাজ পড়ে না, একটা মাস নামাজ পড়ে না, একটা সপ্তাহ নামাজ পড়ে না। আজকে একটা নবমুসলিম যদি শুধু কলেমা পড়ে 2 মাস বেনামাজি থাকে, আমরা তাকে বলবো লোকটাকে মুসলমান বলতে আমাদের লজ্জা লাগছে, মুসলমান বলা যাবে না, মন থেকে মুসলমান হয়নি। বরং আপনি 50 বছর ধরে মুসলমানের ঘরে জন্ম নিয়ে, মুসলমানের ঘরে লালিত পালিত হয়ে, মুসলমান দাবি করে 50 বছর ধরে দাবি করছেন, আপনি 2 মাস বেনামাজি, আপনি কোন পর্যায়ের মুসলমান? লোকের আলো সমালোচনা করি, আমার আত্মসমালোচনাটা কে করবে? কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, অনেকে মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, আজ আল্লাহ 2 পয়সা দিয়েছে, সবাই না, এক শ্রেণীর মানুষ পয়সার গরমে তাদের বাড়ির মেয়েদের আর স্ত্রীদের পোশাকগুলো ছোট আর পাতলা হয়ে গেছে না যায়নি? কি গো, গেছে না যায়নি? গেছে না? আজ আপডেট হয়েছে, আমাদের যুবক যুবতীরা কথা বলে ইংরাজি আর বাংলা পাইল করে, মিক্স করে, ইংরাজি আর বাংলা শব্দ সব মিক্স হয়ে আছে না? নেই? আছে না? ছোট ছোট বাচ্চাগুলো আপডেটরা মোবাইল দেখে দেখে আপডেট হয়েছে। এখন আমাদের ইয়াং যারা আছেন, এরা এই মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে যে চ্যাট করে, এর চ্যাটের একটা আলাদা ভাষা আছে, এটা আপডেট। আর লিখে 8 দিয়ে দেবে, মানে কি? আর 8 মানে রাইট, সংকেত লেখে অল্পতে লিখে দেয়। এই যে ভার্সন চলছে আমাদের যুবকদের মাঝে, আগেকার দিনের MA পাস ওই লোকটাকে দিলে সহজেদের লেখার ভাষাটা পড়তে পারবে না, মানে এটাই আপডেট। ও যাকে লিখছে সে বুঝতে পারছে, আর যে ওকে পাঠাচ্ছে সেও বুঝতে পারছে, এরকম একটা ব্যাপার চলছে। এরা যখন আপডেট হয়েছে, আমাদের সমাজে কিছু কিছু মানুষ আল্লাহ 2 পয়সা বেশি দিয়েছে, এরাও আপডেট হয়েছে। আগে বিড়ি খেতে, এখন সিগারেট খাচ্ছে। কি গো, একটু হাঁকু দেন না? আগে ডোলা খৈনি মতিয়ার তামাক খেত, এখন এক ধাপ বেড়ে গিয়ে গাঁজা খাচ্ছে। আগে হাড়িয়া আর বাংলা খেত, এখন আল্লাহ 2 পয়সা দিয়েছে, এখন ইংলিশ চালাচ্ছে। চালাচ্ছে না? কি চালাচ্ছে? বলছে আমরা আপডেট হয়েছি। কি হয়েছি? আপডেট হয়েছি। কিন্তু বিশ্বাস করুন, একজন নবমুসলিম যদি আমরা যা কর্মকাণ্ড করছি, আমাদের ছেলেমেয়েরা যা কর্মকাণ্ড করছে, এই কর্মকাণ্ড যদি একজন শুধু কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে এইগুলো যদি করে, আমরা তাকে মুসলমান বলবো না। কিন্তু আমাদের কর্মকাণ্ড এগুলো অনায়াসে করেও আমরা বলছি আমরা পাক্কা মুসলমান, তেজি মুসলমান বলছি না? হ্যাঁ, এমন পাওয়ার দেখাবে মনে হবে এর ঈমানে কোনো খুঁত নেই। আল্লাহ এই জন্য বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সমর্পণে ঘাটতি রাখলে হবে না। আমি আল্লাহকে মেনেছি মনে, আজ থেকে আমার যা মন চায় তাই করতে পারবো না, যা মন চায় তাই খেতে পারবো না, যা মন চায় আমি তাই বলতে
পারবো না। রাসূলকে মেনেছি মনে আমার আদর্শ দুনিয়ার কোনো খেলোয়াড় বা প্লেয়ারের মতো হবে না, দুনিয়ার কোনো চলচ্চিত্র নায়ক নায়িকার মতো হবে না, আমার আদর্শ দুনিয়ার কোনো মানুষের মতো হবে না। আদর্শ যদি ফলো করতে হয় সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সৃষ্টি জগতের জন্য রহমত, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, নূরে মুজাসসাম, রাহমাতাল লিল আলামিন, সেই প্রিয় রাসূলের আদর্শ আমি ফলো করব, সেই নবীর ভালোবাসা অন্তরে জাগা দেব, আল্লাহ এবং রাসূলের কাছে আত্মসমর্পণ করে দেব, তবেই হব প্রকৃত মুসলমান। কথা ঠিক না বেটি? এই আয়াতটা আপনারা এতদিন শুনে শুনে মুখস্থ করে ফেলেছিলেন, একটু ব্যাখ্যা দরকার ছিল না? ছিল কি ছিল না? তাহলে একটা হলো আমাদের জীবনের সমস্যা, আর একটা হলো সমাধান। কি বললাম? অসুস্থতা সমস্যা আর সুস্থতা লাভ করা হলো সমাধান। আজকে মদ হারাম, যারা খাচ্ছে তারা জানে না, হাঁকু দেন না। নামাজ পড়তে হবে সবাই জানে না, পর্দা করতে হবে সবাই জানি না, অর্থাৎ ধনীদের জন্য হজ যাকাত কুরবানি জানি না। এক কথায় কোনটা নেকি কোনটা গোনা, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কোন কাজ করলে জাহান্নামে যাওয়া যাবে, এগুলো আমরা জানি কি জানি না? জানি সবাই, মানছি না কেন? এটাই হলো সব থেকে বড় প্রশ্ন। জানি সবাই, আমরা মানছি না কেন? এই কেন কথার উত্তরটা খোঁজা দরকার আছে না নেই? আজকে কেন কথার উত্তরটা খুঁজে দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। দোয়া করে দেবো নাকি? দোয়া করে দেবো? তাকবীরের আওয়াজই প্রমাণ করে দেবে। যখন তাকবীরের আওয়াজ স্লো হয়ে যাবে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। এটা আওয়াজ দেন না, আর এই তাকবীর, আর একটু প্রাণ ভরে দাও, আর এই তাকবীর, না আর এই তাকবীর। আলহামদুলিল্লাহ, মেদিনীপুর জেলার মানুষ আমাকে দীর্ঘদিন ধরে ভালোবাসে। মেদিনীপুর জেলার মানুষ ভালোবেসে, এখানে দুটো কথা বলার হক আমার আছে বলে একটু মাঝে মাঝে বলি। কি গো, এটা কি রাগ করে বলা না ভালোবেসে বলা? ভালোবেসে বলা। একটা ছেলেকে মেয়েকে বাবা মা যতটা বকার অধিকার রাখে, অন্য কেউ অতটা রাখে? সব থেকে বেশি ভালোবাসে মানুষ জাতির মধ্যে আল্লাহ এবং রসুলের পরে বাবার মা। ভালো বেশি বাসে বলে বলার হকটা বেশি। মনে রাখবেন, ওলামায়ে কেরামরা কওমের প্রতি ভালোবাসা আছে বলে ওলামায়ে কেরামদের দুটো কথা বলার হকও আছে। আলেমরা বললে যেভাবে সর্বস্তরের মানুষ সহ্য করে নেয়, অন্য ক্যাটাগরির মানুষ বললে মনে হয় এতটা সহ্য করতো না। আমরা শুধু শুনবো না, সাথে সাথে আমলের নিয়ত রাখবো। আল্লাহ আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। চলুন আরেকটু আলোচনা আগে বাড়াই নাকি ইনশাআল্লাহ? তাহলে আমাদের জীবনের সমস্যা কি? আমরা যা জানি সেগুলো আমল করতে পারছি না। এই আমল করব কিভাবে, সেই রাস্তা খুঁজে নেব, বলুন ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় যেমন কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের শেষে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা বান্দি মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ঠিক খুতবার ভিতরে আয়াতটা যেমন পড়েছি, আমার নবীর পবিত্র জবানে বর্ণিত একটি হাদিস শরীফ আপনাদের কাছে পড়েছি, ওর একটু ব্যাখ্যাটা করে দেই। নবী আমার সোনা জবানে বললেন, আকমালুল ঈমান আহসানুহুম খুলুকা। তোমাদের মধ্যে এই ব্যক্তি প্রকৃত ঈমানদার, যার আখলাক চরিত্র ভালো। আমাদেরকে আদর্শবান হতে হবে, আমাদের মনুষ্যত্বকে মুসলমান করতে হবে, আমাদের আখলাকটাকে মুসলমানের মতো করতে হবে। উদাহরণ দিয়ে যদি বলি আপনাদের সহজে বুঝে আসবে। আমি আমার দিয়ে উদাহরণ দেই। আমি গুজরাটে পড়াশোনা করেছি, পড়াশোনা করে ওখানে যখন আমি আমার পড়াশোনা সমাপ্ত করেছি, মাদ্রাসা থেকে আমাকে একটা সার্টিফিকেট প্রদান করা হয়েছে। আমি ওই সার্টিফিকেটটাকে আলেম মনে করি না। আমার গায়ে লম্বা জামা আছে, মাথায় টুপি আছে, এই মাথায় টুপি আর জামাটা আমার আলেম নয়। ও ভাইয়েরা বাবাজিরা, আমার আখলাক চরিত্র যদি আলেমের মতো না হয়, আমার চিন্তা চেতনা যদি আলেমের মতো না হয়, আমার আদর্শ যদি আলেমের মতো না হয়, আমার মনুষ্যত্ব যদি আলেমের মতো না হয়, আমার গায়ে যত পরিষ্কার চকচকে ঝকঝকে জামা থাক, আমার পরনে যত সুন্দর পোশাক থাক, আমার মাথায় যত দামি টুপি থাক, আর আমার সার্টিফিকেটটা যত দামি মাদ্রাসার হোক না কেন, আল্লাহর দরবারে কি আলেম বলে গণ্য হওয়া যাবে? যাবে কি? তাহলে ওই সার্টিফিকেটের পাশাপাশি, এই আলেমের লেবাস পোশাকের পাশাপাশি আমার আখলাক, আমার চরিত্র, আমার চিন্তা, আমার চেতনা, আমার মনুষ্যত্ব, আমার কথা, আমার চালচলন, আমার আমলগুলো আলেমের মতো হতে হবে। তবেই আল্লাহর কাছে আলেম বলে গণ্য হওয়া যাবে।
আই কার্ডে মুসলমান, আধার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, জমির দলিলে মুসলমান, বাপ মুসলমান তাই মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তাই মুসলমান, আমার দাদু হাজী সাহেব পাক্কা মুসলমান তাই আমি মুসলমান। আমার ভিতরে নামাজ থাকবে না, আমার ভিতরে টাকা আল্লাহ অর্থ দেওয়ার পরে আমি হজে যাব না, তার থেকে যাকাত দেব না, কুরবানির আমার উপরে আল্লাহর হুকুম এসে গেছে, তারপরে লোকের অংশ ধরে খাবো, আমার টাকা বেঁচে থাকবো, টাকা খরচা করবো না। আমি মুসলমান বলে দাবি করব, আমার ঘরের সাবালিকা মেয়ের পর্দা ঠিক থাকবে না। আমি মুসলমান বলে দাবি করব, আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাব, পর্দার কোনো বালাই থাকবে না। আমি মুসলমান বলে দাবি করব, আমার ভিতরে মদ থাকবে, আমার ভিতরে জেনা থাকবে, আমার ভিতরে সুদ থাকবে, আমার ভিতরে ঘুষ থাকবে। যতই আই কার্ড, আধার কার্ডে, প্যান কার্ডে মুসলমান হন আর যত বড় তেজি মুসলমানের ঘরে জন্ম নেন, ওই পরিচয়টুকু দিয়ে নাজাত পাওয়া যাবে না। আপনার মনুষ্যত্বকে মুসলমান করতে হবে, আখলাক চরিত্রকে মুসলমান করতে হবে, আপনার আদর্শকে মুসলমান করতে হবে, আপনার চিন্তা চেতনাকে মুসলমান করতে হবে। অর্থাৎ আপনি যদি প্রকৃত মুসলমানের অন্তর্ভুক্ত হতে না পারেন, আল্লাহ বলছেন তার আগে মৃত্যুবরণ করো না। নবী বলছেন আকমালুল ঈমান আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার যার আখলাক চরিত্র ভালো। আমাদের চরিত্রটাকে একটু আপডেট করা দরকার আছে না? নেই? আছে না? আছে না? রাগ করছেন নাকি? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার সোনা জবানে বললেন আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একটা সাহাবা হলো নক্ষত্রের সমতুল্য। কোন একজন সাহাবার জীবন আদর্শ যদি ফলো করো, হেদায়েত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের জীবন পরিবর্তন কেমন করে করেছিল, আত্মসমর্পণ কাকে বলে, পৃথিবীর মানুষকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়ে গেলেন। আমরা আল্লাহর রাসূলের কথাগুলো আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারছি না। ও ভাইরা বাবাজিরা, কেন পারছি না, কেন কথার উত্তরটা দেব। সাহাবাদের জীবন পরিবর্তন কেমন ছিল, আল্লাহকে রাসূলকে মানা কাকে বলে, আল্লাহ এবং রাসূলের কাছে আত্মসমর্পণ কাকে বলে, একজন সাহাবার জীবন আদর্শ থেকে একটু দৃষ্টান্ত তুলে ধরা দরকার আছে না নেই? ঠান্ডার সময় বেশি দীর্ঘ লম্বা করব না, একটু সংক্ষেপে তুলে ধরে। আল্লাহ দয়াময়, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আমার রাসূলকে 40 বছর বয়সে নবুয়ত দিলেন। নবুয়ত পাওয়ার পরে নবী আমার প্রথম 3 বছর গোপনে দিন প্রচার করলেন। 3 বছর পার হয়ে গেল, অল্প সংখ্যক কিছু মানুষ গোপনে গোপনে আমার নবীর কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। 3 বছর অধিক হওয়ার পরে আল্লাহ ওহী করেছিলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আমার হাবিব, আপনার যারা নিকটস্থ আত্মীয়, আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন, অর্থাৎ আজ থেকে লুকিয়ে নয়। এবার আপনি মক্কা জমিনে প্রকাশ্যে দিন প্রচার শুরু করেন। নবী আমার যেদিন থেকে মক্কা জমিনে প্রকাশ্যে দিন প্রচার শুরু করেছিলেন, সেই দিন থেকে মক্কার জমিনে আমার নবীর দুশমন তৈরি হয়েছিল না হয় নাই? সত্য কথা বলার কারণে, জিনা ব্যভিচার বন্ধ করা কথা বলার কারণে, চুরি ডাকাতির বন্ধ কথা বলার কারণে, আল্লাহ নবী পৃথিবী জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার কথা বলার কারণে আমার রাসূলুল্লাহর দুশমন হয়ে গেল। যাদের ভিতরে মনুষ্যত্ব বোধ বলে কিছু ছিল না, যারা সমাজের জন্য ভালো চাইতো না, যাদের কাজ ছিল লুটে পুটে খাওয়া, যাদের কাজ ছিল নেতৃত্ব দেওয়া, চনক নড়ে গেল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, উমাইয়া ইবনে খালদ, এরা বড় বড় কাফের। এরা দেখলো সত্য যদি প্রতিষ্ঠিত হয়, যদি ইসলামের বাণী মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যায়, মানুষ যদি পরিবর্তন হয়ে যায়, আমাদের নেতৃত্ব বলে কিছু থাকবে না। বিরোধিতা করেছিল না করে নাই? একদিকে চরম বিরোধিতা, অপরদিকে নবী আমার ঘাত প্রতিঘাতের ভিতর থেকে দিন প্রচার চালিয়ে যাচ্ছেন। এই রকম পরিস্থিতিতে একদিকে যেমন দিন প্রচার চলছে, অপরদিকে যেমন চরম বিরোধিতা হচ্ছে, বলুন তোর কারণে ইসলাম প্রচারটা বেশি হবে কি হবে না? বেশি হবে না? কোন জিনিসের যদি সমালোচনার বিরোধী হয়, সেটা সহজে মানুষের কাছে
পৌঁছে যায়। মক্কার অলিগলিতে এই কলেমার বাণী প্রচারের কথাটা পৌঁছে গেল। একদল মানুষ বিরোধী হলেও কিছু কিছু মানুষের মনে দিন কি ইসলাম কি জানার আগ্রহ তৈরি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আজকে দেখবেন সমাজে কিছু মানুষ, এত ধর্ম আছে, যারা শিক্ষিত মানুষ আছেন গুগলে এখন বসে সার্চ করলে পাবেন, গুগলে ইন্টারনেটে 3.5 থেকে এভারেজ 4,000 মতো ধর্ম পৃথিবীর ইতিহাসে বলছে। কত ধর্ম? আমরা 2-4টে জানি, আমরা 5-7টার খবর জানি। ধর্ম গুগলের তথ্য বলছে গোটা পৃথিবীর ইতিহাসে পৃথিবীতে 3.5 থেকে 4,000-এর মতো ধর্ম আছে। ভাবতে পারেন? এটা আমি বলছি না, গুগল বলছে। শিক্ষিত সমাজেগুলো বিশ্বাস করে। তো যাই হোক, যদি 3.5 থেকে 4,000 ধর্ম পৃথিবীতে থাকে, আপনারা অবাক হয়ে যাবেন অন্য কোন ধর্মকে নিয়ে মানুষ এত অপপ্রচার করেন। অন্য কোন ধর্মাবলম্বীকে এইভাবে টার্গেট করা হয় না যেভাবে ইসলাম ধর্মাবলম্বীদের টার্গেট করা হয়। যেভাবে ইসলামকে নিয়ে মানুষ সমাজে সমালোচনা আনে, মাথা ব্যথা হয়, অন্য কোন ধর্মকে নিয়ে এত মাথা ব্যথা হয় না। কেন? ভয় সত্য যেন মানুষের কাছে প্রকাশ ना हो जाए। हकीकत छुप नहीं सकती बनावट के ओसीलों से, खुशबू आ नहीं सकती कागज के फूलों से। कवि बोलছেন যতই রকম বানাটি দাও হাকিকাতকে লুকিয়ে রাখা যায় না। যখন ঘোর অন্ধকার নেমে আসে আর ওই অন্ধকারের মাঝে যখন সূর্য উদয় হয়, আলো এসে যায়, আলো আর অন্ধকার এক জায়গায় কখনো রাখা সম্ভব হয় না। যতই গভীর অন্ধকার হোক, আলো এসে গেলে অন্ধকার কোথায় চলে যাবে তার কোনো নিশানা কিনারা খুঁজে পাওয়া যাবে না। এই জন্য ইসলাম আসলে বাতিলদের চিন্তা হয়, ইসলাম আসলে ইসলামের কথা বললে যারা বাতিলপন্থী তাদের ভয় লাগে। এই জন্য আপনার ধর্ম আপনি করুন, এতে আমার কোনো আপত্তি নেই। বারবার আমার ধর্মকে কেন টার্গেট করছেন? কথা ঠিক না বেঠিক? ইসলামকে নিয়ে এত আপনাদের মাথা ব্যথা কেন? এই জন্য ইসলাম ওয়ালাদের পচানো তাদের টার্গেট। দেখেছেন অন্য কোন ধর্মাবলম্বী যদি অন্যায় কাজ করে সেটাকে চেপে ছোট করে দিয়ে বলে দুষ্কৃতী, আর মুসলমান যদি কিছু করে টেনে টেনে লম্বা করে বলে জঙ্গি, আতঙ্কবাদী। বলে না? বলে না? আমার ধর্ম শিখিয়েছে আমার ভাই হোক, আমার বাবা হোক, আমার মা হোক, আমার সন্তান হোক, যে অন্যায় করে তাকে অন্যায় বলি। কথা ঠিক না বেঠিক? তবে কিন্তু আজ আমার কমিউনিটির মানুষ সে যদি সত্যিকারের দোষী হয়, আমি নিজে প্রতিবাদ করব, তার সাজা দরকার আছে। আমার দেশের আইনে যে সাজা হয় ওই সাজা দিলে বরং আমি খুশি হব। ইনসাফ ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে। কিন্তু আমাদের বর্তমান দেশের দুশ্মন এক শ্রেণীর দেড় বেটারি মার্কা মানুষ যারা সম্প্রীতি নষ্ট করার জন্য ময়দানে নেমেছে। আমার দেশের দুশ্মন এক শ্রেণীর 5-8টা দালাল মিডিয়া। কথা ঠিক না বেঠিক? দেশের সম্প্রীতিকে, দেশের ভ্রাতৃত্বকে, দেশের ঐতিহ্যটাকে নষ্ট করার পিছনে আমার দেশের কিছু 5-8টা মিডিয়া আর কিছু মানুষ আছে এরা ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে। কথা ঠিক না বেঠিক? তারপরে বাপজিরা ভাইরা আমাদেরকে সাবধান হতে হবে। এখান থেকে আমি আমার দায়িত্ব পালন করতে গিয়ে আমাকে বলতেই হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ধর্মাবলম্বীদের ভিতরে কিছু অমানুষ থাকলে ভালো মানুষ আছে না নেই? যদি 4টে মানুষ খারাপ কাজ করে, ওই 4টে মানুষের খারাপ কাজ দেখে আমরা তার ধর্মকে ছোট করে খারাপ করে আমরা বলতে পারি না। আমার কমিউনিটির মানুষ কেউ যদি ব্যক্তিগতভাবে অন্যায় করে, সে অন্যায় করেছে, তার জন্য আমার ধর্মের উপরে আঘাত টানা উচিত নয়। তার জন্য আমার ধর্মকে নিয়ে মানুষের সামনে এনে ছোট বড় কথা মিথ্যা প্রচার করা উচিত নয়। ভুলটা ভুল হয়, অন্যায়টা অন্যায় হয়। একটা হিন্দু ভাই যদি অন্যায় করে আমি তার ধর্মকে কেন টানতে যাবো? কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু দেখবেন আমাদেরকে বারবার টার্গেট করা হয়। ইসলামকে যখন যত মানুষ অপপ্রচার করে, ইসলামকে নিয়ে মিটিয়ে দেওয়ার চিন্তা করে, ইসলামটাকে কালিমা মুক্ত, কালিমা লিপ্ত করতে চায়, এর কারণে ইসলামের ক্ষতি হয় না। ইসলামের এমন এক আলো পৃথিবীর মানুষ এটাকে চেষ্টা করে মিটিয়ে দিতে পারিনি, আজও পারছে না, আর কিয়ামত পর্যন্ত পারবেও না। অর্থাৎ যত বিরোধী হবে তত ইসলামকে জানার আগ্রহ মানুষের ভিতরে তৈরি হবে কি হবে না? তৈরি হবে না? এখন এই ইয়াং জেনারেশন, আমাদের ইয়াং যারা যুবক যুবতী, এরা ফেসবুক ছাড়া কিছু বোঝে না, সোশ্যাল মিডিয়া ছাড়া কিছু বোঝে না। এদের মাথা এখন মোবাইল। কি স্ত্রীর থেকে মোবাইলকে বেশি ভালোবাসে। 4 দিন বাপের বাড়ি স্ত্রী চলে গেলে থাকতে পারবে, যতটা কষ্ট না হবে মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেলে 4 দিন, তার থেকে বেশি কষ্ট হবে না? মা বাবার থেকে, সন্তান থেকে, পরিবার থেকে এখন মোবাইলকে বেশি প্রাধান্য দিচ্ছে। এরা সোশ্যাল মিডিয়ায় ডুবে আছে। এখন যদি সোশ্যাল মিডিয়া ইসলাম ধর্মকে নিয়ে কেউ অপপ্রচার চালায়, তাহলে ইসলামটা কি জানার জন্য তাদের ভিতরে আগ্রহ জাগবে কি জাগবে না? জাগবে না। বরং দেখবেন মাঝে মাঝে একটা কথা বলে, যার শিল তার নোড়া ভাঙবো তার দাঁতের গড়া। বলে না? হ্যাঁ, ইসলাম এমন একটা পাওয়ার, ইসলামকে কেউ বদনাম করতে গেলে সেটা মানুষের কাছে পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। মনে আছে কোথা ছেড়ে এসেছিলাম? মনে আছে আপনাদের?
মনে আছে আল্লাহ নবী যখন দিন প্রচার করছেন, একদিকে যেমন চরম বিরোধী শুরু হলো, ঠিক অপরদিকে মানুষের ভিতরে ইসলামটা কি, দিন কি, যে নবী টানা 43 বছর প্লাস বয়স, তখন সেই ঘটনাটা আমি বলছি, সেই সময়কালে যেহেতু 40 বছর বয়সে নবুয়ত, 3 বছর গোপরে দিন প্রচার, তারপরে তিনি ময়দান নেমে গেলেন প্রকাশে, তাহলে 40 বছর আর 3 কত, 43 বছর প্লাস। তখন আমার নবীর বয়স ওই প্রেক্ষাপটে 43 বছর প্লাস। যে নবীকে 43 বছর ধরে মানুষ চিনছে, মক্কার মানুষ, তিনি মিথ্যা কথা বলেন না, তিনি কোনোদিন কাউকে গালাগালি করেন না, তার কথার দ্বারা দুনিয়ার কোনো মানুষের সম্মান নষ্ট হয়নি, তার কর্মের দ্বারা আজ পর্যন্ত কাউকে ধোঁকা দেয়নি। সেই মানুষটার সমালোচনা, তিনি কি বলছেন, কি প্রচার করছেন, দিন কি, ইসলাম কি, মানুষের ভিতরে জানার আগ্রহ বাড়বে। এটা স্বাভাবিক না স্বাভাবিক? স্বাভাবিক না? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার যখন দিন প্রচার শুরু করলেন, আল্লাহ নবী প্রকাশ্যে দিন প্রচার করছেন, একদিকে যেমন বিরোধিতা হচ্ছে, অপরদিকে কিছু মানুষের মনে ইসলাম কি জানার আগ্রহ তৈরি হয়ে গেল। মক্কার জমিনে অন্যতম ধনী পরিবারের বাবার একটাই মাত্র সন্তান, ভোগ বিলাসের জীবন। ও ভাইরা, বাবাজিরা, জীবন পরিবর্তন কাকে বলে একটা উদাহরণ দৃষ্টান্ত তুলে ধরছি, সংক্ষেপে সমাপ্ত করব, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। ওই ধনী পরিবারের বাবার একটা মাত্র সন্তান, নাম হলো মুসাব, তার আব্বার নাম হলো উমাইর। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এত ভোগ বিলাসের জীবন ছিল, সব থেকে দামি পারফিউম, খুশবুটা সে ব্যবহার করত। একটা জামা একবার পরলে দ্বিতীয়বার ওই জামাটার পরিধান করত না। দামি দামি খাবার খেত। আজকে অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা খরচা করে, কেউ বা ওডি, কেউ বা BMW, এই সমস্ত দামি দামি ব্র্যান্ডের বিদেশি কোম্পানির গাড়িগুলো অনেকে শখ করে কিনে, চাপে কি যাবে না। 1 লক্ষ টাকায় মোটরসাইকেল কিনতে পাওয়া যায়। আবার অনেক বাবার পয়সা আছে বলে একটা মোটরসাইকেল 5-7 লক্ষ টাকা দিয়ে কিনে আছে, না নেই? ওটা তো শখের ব্যাপার। তখন ইঞ্জিন চালিত কোনো গাড়ির আবিষ্কার হয় নাই। সেই সময় মক্কার জমিনের সব থেকে দামি ঘোড়াটা চড়ে বেড়াতো এইরকম ধনী পরিবারের একটা সন্তান হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু। তার মনের মধ্যে উদয় হলো, এত বিরোধী হচ্ছে ইসলামকে নিয়ে, যে নবীর আদর্শ এত পবিত্র, সেই নবীকে নিয়ে এত বিরোধিতা করছে কেন? তিনি কি প্রচার করছেন, দিন ইসলাম কি, তারা অন্তরে মনের মধ্যে জানার আগ্রহ তৈরি হলো। আমার নবীকে কোথায় পাবেন অনুসন্ধান করতে লাগলেন, খোঁজাখুঁজি করে আল্লাহ নবী কোথায় পাওয়া যাবে সংবাদ পেয়ে গেলেন। আল্লাহ নবীর একজন বিশিষ্ট সাহাবী ছিলেন হযরত আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আমার নবী সাহাবাদের নিয়ে শিক্ষা দিচ্ছিলেন। ওখানে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এই ধনী পরিবারের ছেলেটা পৌঁছে গেল। দূর থেকে দেখলেন আমার আপনার দয়ার নবী, মায়ার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটা এত চমকাচ্ছে। দূর থেকে দেখলেন, দেওয়ানা হয়ে গেলেন, ফিদা হয়ে গেলেন। চেহারা মোবারক আমার আল্লামা রাসূলুল্লাহ চেহারা মোবারক এত বেশি সুন্দর করেছিলেন, আল্লাহ সৃষ্টি জগতে অত সুন্দর করে আর কাউকে বানায় নাই। দূর থেকে দেখলেন, আহারে আবু জেহেল এই মানুষটাকে পাগল বলে। আস্তে আস্তে আগে গেলেন, দেখলেন একে তো পাগল বলে, ইনি তো পাগল হতে পারেন না। মজলিসে বসলেন, আল্লাহ নবীর কথা শুনলেন, হৃদয় বিগলিত হয়ে গেল। তিনি বুঝতে পেরে গেলেন ইনি সত্যিকারে আল্লাহ নবী, ইনি তো হক কথা বলছেন, ন্যায় কথা বলছেন, ইসলামের বাণী প্রচার করছেন। ওই ধনী পরিবারের ছেলে, ভোগ বিলাসের জীবন, সব কিছু তার এত সুখ শান্তির জীবন ছিল। তিনি নবীর কাছে এসে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ইনি আজ থেকে কলেমা পড়েছেন, পরিবর্তন হতে হবে কি হবে না? চাল চলন, কথাবার্তা, নবীর শিক্ষা, তার ভিতরে পরিবর্তন আসলো। মক্কার মানুষ দেখলো যে মুসাব ইবনে উমাইরের ভিতরে পরিবর্তন। ধনী পরিবারের ছেলে, এ যদি কলেমা পড়ে, যদি কেউ বাধা না দেয়, ওর দেখাদিকে আরো 10 জন কলেমা পড়বে কি পড়বে না?
গরিব ক্যাটাগরি যে সমস্ত সাহাবীরা ছিলেন, আর্থিক দিকে দুর্বল, তখনকার দিনে জাহিলিয়াতের যুগে মক্কার বাজারে মানুষ বিক্রি হতো, এই দাস দাসী এটা কেনা বেচার সিস্টেম ছিল। তো যারা কৃতদাস গোলামদের মধ্যে ছিলেন তাদের উপরে জুলুম অত্যাচারটা বেশি হতো। ধনী পরিবারের ছেলের উপর হট করে জুলুম করা যায় না, আর যদি ওকে ছাড় দেওয়া হয় ও দেখা দেখি আরো 10 জনের ছেলে মুসলমান হয়ে যাবে, আর সব যদি ভালো ভালো পরিবার থেকে মুসলমান হয়ে যায়, এদের মানে সেই বিরোধিতার চরম মাত্রায় পৌঁছানো একটু চিন্তার মধ্যে পড়ে যাবে। এই জন্য দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল। খবর হয়ে গেল যে কোনো ভাবে ওর আব্বাকে খবর দিতে হবে ছেলেটাকে সামলাক, তা না হলে খুব কঠিন পরিস্থিতি। আব্বাকে বিভিন্ন ভাবে সামাজিক চাপ দেওয়া হচ্ছে, দেখো তোমার ছেলেকে তুমি সামাল দিতে না পারো, পরিবেশ কিন্তু আমরা ধরে রাখতে পারবো না। তুমি তোমার ছেলে চাও না আমাদের চাও, এটা সামাজিক চাপ। কি চাপ? এটা সামাজিক চাপ। বাড়িতে গেল, মুসাব রাদিয়াল্লাহু আনহু মা ডাকছে, কচি বাবা তুই আমার একটা ছেলে, তোর বাবার কিচ্ছু অভাব নেই, যা চাস তাই পাস, সব থেকে দামি ঘোড়াটা তুই চড়ে বেড়াস, একটা জামা একবার পরে খুলে দিস আর দ্বিতীয়বার জামাটা তোর পরতে হয় না। কি ভোগ বিলাসের জীবন, বুঝতে পারছেন? এখন আমি শুনছি তুমি নাকি কলেমা পড়ে মুসলমান হয়েছো, বলুন তো ইমানদার মিথ্যা কথা বলতে পারে? আর আমাদের মিথ্যা কথা না বললে পেটের ভাত হজম হয় না। হ্যাঁ, টাটকা টাটকা মিথ্যা কথা বলে, মিথ্যাও বলে, কসমও খায়। ও আলোচনা আলাদা, আমি যেটা বলতে চাইছি, তো ইমানদার মিথ্যার আশ্রয় নিতে পারে না। হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু মার কাছে বললেন, মা আপনি আমাকে গর্ভে ধারণ করেছিলেন, আপনাকে আমি সম্মান করি, তবে যে নবী তার জীবনে মিথ্যা কথা বলেন নাই, আমি সেই নবীর কাছে কলেমা পড়েছি, মুসলমান হয়েছি, সেই নবীর আদর্শকে বুকে জায়গা দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছি, আল্লাহ রাসূলের কাছে আত্মসমর্পণ করে দিয়েছি, আমি মুসলমান হয়েছি, এটা মিথ্যা কথা বলতে পারবো না। মা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল, ও বাবা ছেলে তোমার আব্বার এত সম্মান, এখন মক্কার মানুষ সবাই জানে না, ইসলাম ত্যাগ করে দাও, আল্লাহকে রসুলকে ভুলে যাও, আমার মাথায় হাত দিয়ে কসম করে বলো, লা তুজ্জাহ বলেন নামে কসম করে বলো, আজ থেকে তার নবীর কাছে আজ যাব না। মায়ের দিকে তাকিয়ে বলেছিলেন, মা আমি আপনাকে ভালোবাসি ঠিকই, আমি আল্লাহকে নবীকে মেনেছি, মুখে মুখে নয়, গোটা দুনিয়া যদি আমার বিরুদ্ধে চলে যায়, এক মুহূর্তের জন্য আমি মুসাব আমার আল্লাহকে আর রাসূলকে ভুলতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে দেখুন ও ভাইরা বাবাজিরা, মা বলছে আজ থেকে তুই যদি আমার কথা না শুনিস, আজ থেকে আমি আর কিছু খাবো না। অনেক সময় মায়েরা বাচ্চারা যখন জেদ করে, একটু রাগ করে কিছু বোঝাতে চায় কি চায় না। কোরআনুল কারীমে 21 নম্বর পারা একটি সূরা আছে, ওই সূরার নাম হলো সূরা আল আহজাব 6 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যারা মুমিন তাদের কাছে আমার নবী তাদের নিজেদের থেকে অধিক ঘনিষ্ঠ, অর্থাৎ মুমিন বান্দা যিনি হবেন তার কাছে যা কিছু নিজের মনে হয় সব থেকে নবীকে বেশি আপন মনে হবে। আমার আব্বা আমার, মা আমার, বিবি আমার, বাচ্চা আমার, সম্পদ আমার, জমি জায়গা আমার, আমার হাত পা আমার, জানটাও যদি আমার মনে হয় সব থেকে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে কি হবে না? মা যখন বলল আজ থেকে আমি খাবো না, মাকে বললে, মা আপনি না খেয়ে যদি মারাও যান, আমি আল্লাহকে আর রাসূলকে ভুলতে পারবো না। আব্বা রেগে গেল যে ছেলে কথা শোনে না, যে আমার সম্মান রাখে না, আমি যদি আমার ছেলেকে কোলে টেনে নেই, গোটা মানুষ সমাজের মানুষ আমার বিরুদ্ধে চলে যাবে। নিষ্ঠুর বাবা বলল, আজ থেকে আমার ঘরে আর তোমার কোনো জায়গা নাই, আজ থেকে তুমি বেরিয়ে যাও, আজ থেকে আমার ঘরে তোমার আর কোনো জায়গা নাই। ওই ঘরে সব থেকে দামি ঘোড়াটা চড়ে বেড়ানো ছেলেটা বলল, আজ থেকে এই ঘোড়াটা আমার দরকার নেই, আজ থেকে দামি দামি পোশাক আমার দরকার নেই, আজ থেকে মন পছন্দের খাবার আমার দরকার নেই, আজ থেকে দামি খোলবুট আমার দরকার নেই। সর্বস্ব ত্যাগ করে আমার রাসূলুল্লাহর কাছে চলে গিয়েছিলেন। আত্মসমর্পণ কাকে বলে? ও যুবক ভাইয়েরা, আজকে ইসলাম মানার কারণে তাদেরকে বাধা সৃষ্টি করা হলো, যাতে আল্লাহকে রসুলকে যাতে মানতে না পারে, আল্লাহ রসুলের কথা যাতে মানতে না পারে। সর্বস্ব ছিনিয়ে নেবার পরে তারা আল্লাহ এবং রসুল থেকে আলাদা হয়নি। কিন্তু আজকে আমাদেরকে ভালো কাজ করার জন্য বলার পরেও আমরা ভালো কাজ করছি
না, তাদেরকে বাধা দিয়ে আটকানো গেল না, আর আমাদের বলে আমরা করছি না। এই পার্থক্য হয়ে গেছে না যায় না? হয়ে গেছে। তাদের বাধা দিয়ে আটকানো যায়নি, আর আমাদের বলে করানো যাচ্ছে না। আমরা কি পারি না না করি না? কোনটা পারি না না করি না? আমাদের মনুষ্যত্ব খারাপ হয়ে গেছে, ইমান দুর্বল হয়ে গেছে। চলুন আমি একটু রেফারেন্স দিয়ে কথা বলে অভ্যস্ত, তো এখানে দুটো একটা কোরআন শরীফের আয়াত বলে 10 মিনিটে শেষ করবো। ঠান্ডার সময় বলছি না, বেশি রাত কালকে হয়েছে মনে হয় মাহফিল নাকি, দেখে আমি আছি ইনশাল্লাহ। খুব বেশি রাত করবো না, 12টার মধ্যে শেষ করার টার্গেট আছে। আর 2-10 মিনিট বলি নাকি, কি বলছেন? তাকবীর দেবো, একটা আওয়াজ দান তো, নারী তাকবীর, মাশাআল্লাহ, আরেকটু প্রাণ ভরে নারী তাকবীর। এই ঠান্ডা আপনারা এত মানুষ থাকবেন আমি বুঝে উঠতে পারিনি। আমি কয়েকদিন মাহফিল করছি, এই ঠান্ডা পড়ার পরে কিছু কিছু জায়গায় রাত ভারী হলে মানুষ চলে যায়। আমি গত রাতে আসামে মাহফিল করলাম, তখন রাত 1:30 বাজে, কয়েক হাজার মানুষ, প্যান্ডেলের ভিতরে ভালো করে জায়গা দেওয়া যায় না। গল্প না, সোশ্যাল মিডিয়া অনেকে দেখেছেন, আমি ওই ভিডিওটাকে আমার সঙ্গীরা পোস্ট করেছে অনেকে। সব এটা বলতে চাইছি, আলহামদুলিল্লাহ। পাড়ার নামটা ভুলে গেলাম, গ্রামের নামটা, আপনাদের গ্রামের নামটা কেন্দামারি, কেন্দেমারি, জোড়াশুলিশ। নামটা খুব কঠিন, আমার জবানে আসছে না। হ্যাঁ, নন্দীগ্রাম থানার অন্তর্গত কেন্দেমারি জোড়াশুলিশ। হ্যাঁ, জোড়াশুলিশ গ্রামে আল্লাহ শান্তি, রহমত, বরকত নাজিল করেন, বলেন আমিন। আপনারা প্রমাণ করে দিয়েছেন, নবীর আশেক যারা হয় তাদেরকে ঠান্ডার, বর্ষা, জান্নাতের বাগান থেকে আলাদা করে দিতে পারে না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দেখতে সবই খুবই ভালো লাগছে। আমি ভাবছিলাম যে ঠান্ডার সময় এত মানুষ থাকবে কিনা, এত বড় প্যান্ডেল বলি ভর্তি হবে তো, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এটাই দরকার ছিল, এই পরিবেশটা ধরে রাখতে হবে, ঠিক না ভাই? ঠিক, পরিবেশটা ধরে রাখতে হবে। চলুন তাহলে আমরা যে কথা, যে পয়েন্টটা আমি এখানে বোঝাচ্ছিলাম, সাহাবাদেরকে আল্লাহ এবং রসুলের কথা মানছে বলে তাদেরকে বাধা দেওয়া হলো, ঠিক না ভাই? ঠিক, যাতে না মানে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। দুনিয়ার বাধা আপত্তি বাদ দিয়ে তারা মানছে, আর আমাদেরকে জোর করে মানাতে হচ্ছে, তারপরে মানতে চাইছে না। তার মানে আমরা পারি না না করি না, এটা একটা বড় প্রশ্ন। পারি না না করি না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, এখানে একটু ব্যাখ্যা দেই। কোরআন শরীফ 114টি সূরা আছে। 2 নাম্বার সূরা, অর্থাৎ 2 নাম্বার সূরা, ওই সূরার নাম হলো সূরাতুল বাকারা। এটা কোরআনুল কারীমের সবথেকে বড় সূরা। সূরা আল বাকারায় 286টা আয়াত আছে। একেবারে শেষ আয়াতের সূচনা 286 নাম্বার আয়াতের শুরুতে আমার আল্লাহ বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ বান্দা বান্দীকে যা কিছু আদেশ করেছি, নিষেধ করেছি, আমি আল্লাহ ইসলামের মধ্যে যা কিছু দিয়েছি, বান্দা বান্দীর সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেইনি। অর্থাৎ আমাদের সকলের সৃষ্টিকর্তাকে। সবাই মিলে জবান খুলে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যদি আমাদের সৃষ্টিকর্তা হয়, আল্লাহ তিনি আমাদের সৃষ্টি করেছেন। আমরা কোনটা পারবো আর কোনটা পারবো না, কোন কাজ আমাদের দ্বারা হবে আর কোন কাজ হবে না, আল্লাহ থেকে ভালো অন্য কেউ জানতে পারে না। আল্লাহ সূরা আল বাকারার 286 নম্বর আয়াতের সূচনায় বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দা বান্দি, তুমি যেটা পারবে না আমি আল্লাহ চাপিয়ে দিয়েছি। ইসলামের মধ্যে এরকম কোন আদেশ নেই। অর্থাৎ আল্লাহ যা আমাদের করতে বলেছেন, যা আমাদের ছাড়তে বলেছেন, আল্লাহ এবং রাসূলের আদেশগুলো আমাদের জন্য বোঝা নয়। আমরা যেটা পারবো ওটা আল্লাহ দিয়েছে, আমরা যেটা করার ক্ষমতা রাখি ওটা আল্লাহ আদেশ করেছেন। তারপরে আমরা যদি না করি, এখানে কেন আমরা করছি না, একটু কেন কথার ব্যাখ্যা দেওয়া দরকার আছে না নেই? আছে না? অনেকে তো বিড়ি খান, কি ডাক না, কথা বলছি। অনেকে সিগারেট খান, আছে না? আমি মদার গাঁজা যাচ্ছি, এখন যদি বলি বাবু বা বাবাজি বা ভাই ওটাকে ছেড়ে দেন, 2-1 বলবে আমি ছাড়তে, কি বলছে, ছাড়তে পারবো নি। আপনাদের মেদিনীপুরের ভাষা। আমার মনে হয় যতটুকু আমার পিছনের ইতিহাস, আমাদের দেশ স্বাধীনের আগের পেপার পত্র আমার কাছে আছে, আমার দাদুরা গুছিয়ে রেখে গেছে। 1942 সালের কাগজ আমার কাছে আছে। 42 সালে তখনকার সরকারি কাগজ আমার কাছে আছে। তো আমার শোনা কথা, আমার দাদুর দাদু সম্ভবত মেদিনীপুরের মানুষ ছিলেন, যতটুকু আমার শোনা কথা।
তো আমি এই জন্য মাঝে মাঝে আপনাদেরকে বলি যে মেদিনীপুর একটা ভালোবাসার জায়গা। এটা আপনাদেরকে আমি এই কথাগুলো বলছি কেন আপনারা বুঝবেন যে আল্লাহর কোরআনের কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন, আমাদের বিবেক খুলবে ইনশাআল্লাহ। কোরআনের কথাগুলো যদি ভালো করে মন দিয়ে শুনি আমাদের বিবেক খুলবে। অনেকে যারা বিড়ি খান, কি খান, বিড়ি খান বা সিগারেট খান, যদি বলা হয় ছেড়ে দেন, বলতে ছাড়তে পারবো না, পারবো নি বা পারবো না, যাই হোক। এখন তার কথার অর্থটা কোথায় দাঁড়ালো? এই কথার অর্থটা দাঁড়ালো মানে আমি মরে যাব তো ছাড়বো না। এখন সত্যি যদি তাই হয়, একটা মানুষ যারা বিড়ি খান বা সিগারেট খান, খেয়ে ভালো করে বিরাস করুন আর ভালো করে মুখে কুল্লি করুন বারবার, দুর্গন্ধটা একেবারে যাবে? যাবে না। জ্যান্ত অবস্থায় আপনি নিজে নিজে কুল্লি করলেন, বিরাস করলেন, মরে যাবার পরে মাইয়েতকে একটা বিদায় গোসল দেওয়া হয়, ওতে ভালো করে কুল্লি করানো যায়? পারবেন না মানে বলতে চাইছেন আমি মরে যাব তো ছাড়বো না। আল্লাহ না করুক ওই অবস্থায় যদি মারা যায়, যত ভালো করে মাইয়েতকে গোসল দেওয়া হোক, ওই দুর্গন্ধটাকে নিষ্পত্তি করা সম্ভব হবে না। তার মানে কতটা কঠিন জায়গায় চলে গেল। আপনি বলতে চাইছেন আমি মরে যাব কিন্তু গন্ধটা সাথে করে নিয়ে যাবো, এটা দুঃখজনক না? আবার যারা মদ বা গাঁজা খায়, এটা আরো কঠিন ধাপ, এটা আরো কঠিন ধাপ। ওদেরকে যদি বলা হয় যে ভাই কাল থেকে সব বাদ দাও, ৫ ওয়াক্ত নামাজ পড়ো, কি বলছে আমি আর ছাড়তে পারছি না। আসলে ছাড়ে না না পারে না, এটাই তো প্রশ্ন। একেবারে পাক্কা মিথ্যাবাদী। আল্লাহ বলছেন আমি আল্লাহ সাধ্যের উপরে তোমাদেরকে চাপিয়ে দেইনি। যারা বিড়ি খায় বা সিগারেট খায়, গাঁজা খায় বা মদ খায়, এরকম একজনকে যে বলছে আমি ছাড়তে পারবো না, ওকে বলুন 10 দিন আমার সঙ্গে থাকতে হবে, কিছু খেতে দেবো না, নেশার দ্রব্য, 10 দিনে 10 লাখ টাকা দেবো। রাজি হবে বলে মনে হয়? হ্যাঁ, একটু হ্যাঁ দেন আর একটু কথা বল, বুঝতে পারছেন আমার মাথা ঢুকছে? রাজি হবে বলে মনে হয়? যে বলতো আমি একদিন না খেলে মরে যাবো, বলবে 10 দিন থেকে 20 দিন হলে মনে হয় ভালো হতো, আর 10 লাখ বাড়তো। তাহলে মানুষকে যখন টাকার অফার করবেন, টাকার জন্য মানুষ যেটা করতে পারে, আল্লাহর জন্য যখন করার কথা বলা হয়, নবীর মহব্বতে যখন করার কথা বলা হয়, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যখন করার কথা বলা হয়, প্রকৃত মানুষের বাঁচার জন্য যখন তাকে উপদেশ বা আদেশ করা হয়, তখন সে বলে পারবো না। ও পারে না? না মিথ্যাবাদী? কি গো, মিথ্যাবাদী না? তাহলে চিটিংবাজি নাফরমানি মানুষের সঙ্গে করতে করতে কার সঙ্গে হচ্ছে? রবের সঙ্গে। এই নাফরমানির খুব মারাত্মক একটা পর্যায়ে নাফরমানি। এই জন্য আমাদেরকে ভালো হতে হবে। কি হতে হবে? চালাকি বদমাইশি বাদ দিয়ে সোজা কথা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে যদি হয় কি না হয়ে, মুসলমান না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ওই যে তুমি বলছো আমি পারি না, হয় না, এটা চিটিংবাজি, এটা ধোকাবাজি, এটা নাফরমানি, এটা মিথ্যাবাদী। কথা ঠিক না বেঠিক? এখানে দেখবেন অনেক মানুষ আছেন, আপনারা বলুন হুজুর একটু পর্দা রস করেন, হুজুর একটু নামাজের রস করেন। আপনি 18 বছর ধরে আপনার ছেলেকে সূরা ফাতিহা শেখালেন না, তাশাহুদ শেখালেন না, দরুদ শরীফ শেখালেন না, আমি হুজুর 2 ঘন্টা শিখে দিতে পারবো? এসে বলে আপনি 18 বছর ধরে আপনার মেয়েকে বড় করলেন, তাকে পর্দার পোশাক কিনে দিলেন না। আপনি বাবা আর আপনার স্ত্রী মা, তাকে সাথে করে নিয়ে যে কবার ঘরের বাইরে গেলেন, পর্দার পোশাকে নিয়ে গেলেন না। এবারে মেয়ের বিবাহ দেবেন, এতদিন বিবাহের আগ মুহূর্ত পর্যন্ত বাবা মা মেয়েটাকে পর্দার পোশাক পরায়নি, পর্দার পোশাক কিনে দেয়নি। এখন বিবাহ দেবে, যদি ছেলের যদি 5 তলা ফ্ল্যাট থাকে, 50 বিঘে জমি থাকে, আর মার্কেটে যদি 10টা দোকান থাকে, ও লাল পানি নীল পানি খেলেও মেয়ের বাবার কাছে চলে যাবে, চলবে না? একবারও জিজ্ঞেস করবে না। যদি 5 তলা বাড়ি থাকে, প্রত্যেকটা রুমে এসি থাকে, 50 বিঘে জমি থাকে, মার্কেটে 10টা দোকান থাকে, ওই ছেলেটাকে মেয়ের বাবা একবারও সাহস করে জিজ্ঞেস করবে না যে তুমি কোরআন শরীফ পড়তে জানো কিনা, একবারও জিজ্ঞেস করবে না যে তুমি নামাজ পড়ো কিনা। আমরা আজকে এটা আমাদের জীবনের কমি দেখবেন, একটা আদর্শবান ছেলে, দিনদার ছেলে, খোদাভীরু ছেলে, সৎ ছেলে, নবী প্রেমিক ছেলে, যার ভিতরে প্রকৃতি ইসলাম আছে, তার যদি অর্থ না থাকে আমরা তাকে দাম দেই না। ওই অভাব বলে ওর সঙ্গে জীবন কাটানো যাবে না। বরং শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি আর্থিক দিক থেকে দুর্বল থাকলেও জান্নাতি মহিলাদের সরদারিনী খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার সঙ্গে সাংসারিক জীবনটা অতিবাহিত করেছে না করেনি? করেছে না? আমরা বলি আমাদের চলবে না। এখন মেয়েটাকে বিবাহ দেবে, এরকম একটা ধনী পরিবারের ছেলে দেখেছে, বিবাহের দিনে উভয় পক্ষের সমর্থনে একটা মহিলাকে অর্ধনগ্ন করা হয়।
এখন আপডেট, ছেলে পক্ষ বলছে আমাদের বৌমাকে আমরা সাজিয়ে আনবো, বিউটি পার্লার থেকে লোক এসে গেল, মেয়েটাকে সাজানো হলো। আমাদের মেয়েরা এতটা বেয়াদব না, প্রায় বাড়ির মেয়েরা ওন্না পরে, মাথায় ওন্না দিয়ে একটা চুড়িদার সালোয়ার কামিজ নাইটি পরে ঘুরে, চুল পেট পিট এরকম বেয়াদবের মতো সব বাড়ির মেয়েরা ঘুরে, খুলে বেড়ায় না, মোটামুটি আদবে থাকে। থাকে কি থাকে না? বিবাহের দিনে মেয়েটার চুল খুলে দেওয়া হলো, শাড়ি পরিয়ে দিলে বিবাহের যে শাড়ির ড্রেস, ওতে পেট পিট ঢাকা সম্ভব নয়। মাথা একটা ওড়না চাপিয়ে দেওয়া হলো, পর্দার জন্য নয়, সৌন্দর্য বৃদ্ধিকরণের জন্য, নেটের থেকেও পাতলা। চেয়ার ভাড়া করে ছেলে মেয়েকে বসিয়ে দেওয়া হলো। আমরা এমন আপডেট হয়ে গেছি, উভয় পক্ষের গার্জেনদের মধ্যে হাজি আছে, নামাজি আছে, মুসল্লি আছে, মাস্টার আছে, আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে বাড়ি মানে সব রকম কুটুম থাকে। আমাদের যুব সমাজ ছেলে আর মেয়েরা গিয়ে লাইন দিয়ে ছবি তুলে পাইকুড়ি ধরে ফেসবুকে পোস্ট করছে। যে মেয়েটার পেট পিট দেখা যায়নি, চুল দেখা যায়নি, সেই মেয়েটাকে বিবাহের দিন অর্ধনগ্ন করে চেয়ারে বসিয়ে আমরা বলি হেভি লাগছে। কি লাগছে? হেভি লাগছে। 18 বছর ধরে মেয়ের বাবা আর মা পর্দা করায়নি, এমন একটা ছেলের হাতে তুলে দিল, বিবাহের দিনে সে আরো পর্দা খুলে দিল। আর বিবাহের পরে আরো 10 বছর স্বামী স্ত্রী সাংসারিক জীবন পার করছে, তার স্বামী কোনোদিন তার স্ত্রীকে পর্দা করতে বলে না, পর্দার পোশাকে বের করে না। হুজুরের বাবা 14 পুরুষের ক্ষমতা আছে, ওয়াজ করে মাটাকে পর্দা নেশা করে দিয়ে বাড়ি যাবে। মনে করে জলসা কমিটি আর বক্তা মনে হয় সমাজ পরিবর্তনের ঠিকাদার, এ চিন্তা ভুলে যান। আমি দিন পৌঁছে দিতে এসেছি। ডক্টর প্রেসক্রিপশন করে দিতে পারে, ডক্টর আপনাকে ঔষধ লিখে দিতে পারে, সুস্থ থাকার ফর্মুলা তার ঘাড়ে ঠেলে দেবো, হুজুর চালিয়ে দাও, ঘাড়ে ঠেলে দেবো, বছর 2 বার জলসা দেবো, ভালো হয়ে যাবে। এতে সমাজ পরিবর্তন হবে না, সবাইকে দায়িত্ব ঘাড়ে নিতে হবে। আপনি বিড়ি খাওয়া বাদ দিয়ে, মদ খাওয়া বাদ দিয়ে, জুয়া খেলা বাদ দিয়ে, বদমাইশি বাদ দিয়ে, বন্ধনের লোন বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে হালাল রুজি উপার্জন করুন। সন্তানকে মানুষের মতো মানুষ করুন, পেটে গামছা বেঁধে একবেলা না খেয়ে থাকেন। সন্তানকে শিক্ষিত করুন। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া জাতি কোনোদিন উন্নতি হতে পারবে না। আমরা এই ভারতবর্ষের নাগরিক, আমাদের সন্তান ডক্টর, মাস্টার, ব্যারিস্টার দরকার আছে। আপনার সন্তানকে আপনি হাফেজ আলেম, মাওলানা, মুফতি নাইবা করলেন, আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করতে পারবেন না, ওযুর শিক্ষা থেকে বঞ্চিত করতে পারবেন না। প্রত্যেকটা বাবা মার দায়িত্ব সন্তানকে নামাজি হিসাবেই গড়ে তোলা। প্রত্যেকটা বাবা মার দায়িত্ব মেয়ে যদি হয় পর্দার শিক্ষা দেওয়া, পর্দার পরিবেশে তাকে মানুষ করা। প্রত্যেকটা বাবা মার দায়িত্ব সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা। কথা ঠিক না বেঠিক? অর্থাৎ এখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষারও দরকার আছে। শুধু ধর্মীয় শিক্ষার কথা আমি বলছি না। আজ মনে করুন ধর্মীয় জ্ঞান তার ভিতরে অনেক বেশি আছে, কিন্তু গুছিয়ে তার মাতৃভাষাটা সে বলতে পারে না, তার দ্বারা ইসলাম প্রচার করাটা কি সহজ হবে? সহজ হবে? তাহলে যত বড় আলেম হোক, ওর ভিতরে জেনারেল শিক্ষারও দরকার আছে। আর যত বড় মানে বাপের জেনারেল শিক্ষিত হোক, ওর ভিতরে শরীয়তের শিক্ষারও দরকার আছে। একটাকে বাদ দিয়ে আর একটা চলতে পারবে না। আরতির আর কি কারেন্ট আর আরতি, নেগেটিভ পজিটিভ আছে না? নেই, দুটোই দরকার আছে। কি আছে? কারেন্টের তারে যদি ভোল্টেজ বেশি থাকে পজিটিভে, আপনার আরতিন যদি ঠিক মতো না পায়, ওখানে মাঝে মাঝে ফেল হয়ে যায়, যায় না? আজকে আমাদের জীবনটা সব আনব্যালেন্স। তার ভিতরে বাংলা বেশি তো শরিয়াত নেই, এই জন্য নেতা হয়েছে তো ঘুষখোর হয়েছে, এই জন্য মাস্টার ডক্টর হয়তো অহংকারী হয়েছে। তার স্ত্রীদের পর্দার কথা বলে না, পর্দার কথা কোনো বালাই মনে করে না। আমি সবাইকে এক পাল্লা তুলছি না, কেউ আবার ঘাড়ে পেতে নেবে হুজুর সবাইকে এক পাল্লা তুলে দিলে না। অনেক কিছু মানুষ ইদানিং 2 পয়সা হয়ে গেছে না, এমন মনে করছে মনে হবে যে আসমান থেকে পড়েছে। মালটা এত বেড়ে গেছে মনে ধারে বাড়ে যাওয়া যাবে না, মনে করছে সব দুনিয়ার বাদশা এটা আমার। ইদানিং 2-4 জনের পয়সা হয়েছে, এমন বেশি ওরা উঠছে তাদের ধারে বাড়ে যাওয়া যাবে না। রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? 2 দিন টাকা হয়তো মনুষ্যত্ববোধটাই ভুলে গেছে, আদর্শটা ভুলে গেছে। এই জন্য তার ভিতরে ধর্মীয় শিক্ষাটা দরকার। কি দরকার? ধর্মীয় শিক্ষা দরকার। ডক্টর হলেও এসি রুম থেকে বেরিয়ে নামাজে দাঁড়াবে, মাস্টার হলে স্কুল থেকে ফিরে নামাজ পড়ে খেতে বসবে, একজন নেতা হলে মানুষের ন্যায় বিচারটা, হকটা বুঝে দেবে। কথা ঠিক না বেঠিক? আর ধর্মীয় শিক্ষা যদি না থাকে সমাজে অপকর্ম হবে, হবে কি হবে না? আর যদি একটা মানুষকে শুধু শুধু জেনারেল শিক্ষা বাদ দিয়ে শুধু আরবিতেই শিক্ষা দিয়ে দেন, যতই কোরআন হাদিসের পণ্ডিত হয়ে যাক, ও যদি বাংলা ভাষা গুছিয়ে বলতে না পারে, ওর ভিতরে ওইটা থাকবে, মানুষকে প্রচার করে দিনের আলো অত সহজে আনতে পারবে না। তাকে জেনারেল শিক্ষাও শিক্ষিত হতে হবে, হবে না? দুটোই দরকার আছে, আছে না নেই? দুটোই দরকার আছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটা মানুষের ছোট ছোট বাচ্চাদের ভিতরে দিনের ভিত তৈরি করে দেন, দিনের ভিত তৈরি করে দেন, এবং আমরা সচেতন হই, আমরা মিলেমিশে থাকি, আলোচনা থাকি। কথা কি বুঝতে পারছেন? তাহলে বছরে একদিন জলসা দিয়ে হুজুররা এসে পরিবর্তন করে দিয়ে যাবে চিন্তা করলে
তারপরেও জলসা দেওয়া বন্ধ করে দিলে হবে নাকি? কিছু মানুষ এই কথা সুযোগ করে এমনি তো বলছে যে জলসা দিয়ে লাভ নেই, তোরা 2 লাখ টাকা খরচা করে জলসা দিয়ে কি উপকার করেছে, কটা মানুষকে নামাজি করেছে। কত বড় মাথা মোটা বুঝতে পারছেন? ও বোঝাতে চায় যে জলসা দিয়ে নামাজি হয়, ওর ঘাট দোষ ঠেলে দিচ্ছে যে জলসা দিয়ে তোমরা নামাজি বাড়াতে পারছো না মানে তোমরা খারাপ আর হুজুররা খারাপ। কত মনে বুঝতে পারছেন এটা নাকি? যে জলসা দিয়ে যখন নামাজি বানানো, জলসা দিয়ে লাভ কি? জলসা দিয়ে সুদ ঘুষ হবে না, জলসা দিয়ে লাভ কি? বলছে না বলে না? অনেকে মন্তব্য করে না। এখানে মনে রাখবেন, দিনের বাণী পৌঁছানো মানুষের কাছে বন্ধ করা যাবে না। সে যদি ভালো না হয় সে দায়িত্ব বলনেওয়ালার ঘরে তুলে দেওয়া যায় না। চলুন এখানে একটা উদাহরণ দিয়ে আমি শেষ করি। আল্লাহ পাক যুগ যুগ ধরে নবী রাসূলদের পাঠিয়েছেন না পাঠান না? সবাই বলেন পাঠিয়েছেন না? তার ভিতরে অসংখ্য অগণিত নবীদের মধ্যে 25 জন নবী ও রাসূলের নাম আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন। কতজন? 25 জন। এর ভিতরে একজন নবীর নাম হলো হযরত নবী নূহ আলাইহিস সালাম। কেমন সম্মানিত নবী দেখুন। নূহ আলাইহিস সালামের সময় আল্লাহ পেলাবন দিয়েছিলেন, সেই ইতিহাস আপনারা জানেন না? এবং 114টি সূরার ভিতরে একজন নবীর নামও নূহ, একটা সূরার নামও নূহ, অর্থাৎ নবীর নামকরণে আল্লাহ একটা সূরাও নাজিল করলেন। ওই নবীকে আল্লাহ লম্বা হায়াত দিলেন, শুধু একটানা 950 বছর কলেমার বাণী প্রচার করেছেন। কত বছর? 9.5 বছর না, 950 বছর, 950 বছর। কত বছর? কম না বেশি? আমরা বাঁচবো কদিন? 100 বছর পাবো? 950 বছর একজন নবী দিনের খেদমত করেছেন। আমরাও খেদমত করছি, কিন্তু কি বলছি না ভুল বলছি? আমরা সাধারণ মানুষ, আমাদের জীবনে ভুল ত্রুটি আছে না নেই? নবীদের জীবনে ভুল ত্রুটি নেই। নবীরা হলেন গোনা থেকে পাক, নবীরা হলেন গোনা থেকে পাক। আমাদের খেদমতের ত্রুটি থাকতে পারে, আমাদের এই দিনের দাওয়াত দেওয়ার মধ্যে যোগ্যতার কমি থাকতে পারে। আল্লাহ নবী করেছেন মানে তাদের ভিতরে দিন প্রচারের যোগ্যতাটা দিয়েছে। কথা ঠিক না বেটি? সেই নবী খেদমত করেন কত বছর? 950 বছর। মুসলমানের সংখ্যা শুনলে চোখ কপালে উঠে যাবে। 40 অথবা 80 জন। কজন? 40 অথবা 80 জন। আরো আশ্চর্য হবেন, আল্লাহ তাকে 4টে পুত্র সন্তান দিলেন, হাম, শাম, ইয়াফিস, কেনান। 3টে হলো আর একটা। আর যারা এই জলসা কমিটি আর বক্তাদের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, নামাজি বলে না বলে, পর্দানাসীনা বলে না বলে, মানুষ সমাজ পরিবর্তন হয় না বলে, এরা যদি নূহ আলাইহিস সালামের জামানায় জন্মগ্রহণ করতো, প্রশ্ন তুলতো আপনি 950 বছরে কি করেছেন? ঠিক বলছি না ভুল বলছি? প্রশ্ন তুলতো না? হাফুদার না, হিসেব কি বলছে? এরা বলতো আজকে আমাদের ভুল হচ্ছে। এরা এত বেশি বুঝে গেছে, এরা একজন নবীর উপরে আঙুল তুলে বলতো আপনি 950 বছর এই কথা। মানে বলতে চাইছে যে মানুষে ভালো করে দাও, হুজুর তুমি করে দাও। আমি যদি ভালো না হয় হুজুরের বাবার ক্ষমতা আছে? নিজে ভালো হয় না, আমাকে ভালো করে দিতে হুজুর এসে। এই জন্য দিন প্রচার বন্ধ করা, মানুষ যদি ভালো নাও হয় তার কাছে কোরআনের বাণী শোনানো বন্ধ করা যাবে না। ভালো হয় না তার জন্য বলনেওয়ালাকে দোষ দিতে জন্য পাকা ভালো, খুব বেশি পাকা হাফেজান না। না করতে মনে হয় কথাগুলো কাটা কাটা বলছি, কষ্ট হচ্ছে নাকি? এই জন্য এই যে নেগেটিভ, আমি কথাটা কেন বলছি? কারণ আমি ফালতু কথা বলছি না, আমি ফালতু কথা বলা মানুষ না। এই কথাটা এই জন্য বলছি, কিছু কিছু মানুষের মাথায় এটাই ঢুকে গেছে হুজুররা ভালো করে দেবে। এইটা কারণের জন্য আমি বলছি হুজুররা ভালো করে দেবে। আর কিছু কিছু মানুষ ধরে বসে আছে ভালো করে, যখন হুজুররা বলে ভালো হয় না, জলসা দিয়ে ভালো হয় না, জলসা দিয়ে আর লাভ নেই। এই ইগোর জায়গায় চলে এসেছে। কেউ বলছে দেব, কেউ বলছে দিয়ে। মূল কথা হলো এটা আলাদা প্ল্যাটফর্ম। কোরআনের বাণী শোনাতে হবে, মানুষ উদ্বুদ্ধ করতে হবে, উৎসাহিত করতে হবে, দিনের পথে ডাকতে হবে। কিন্তু ভালো হওয়ার জন্য, ভালো করার জন্য আমাদের সবার ঘাড়ে দায়িত্ব আছে। এই দায়িত্ব যদি আমরা ভুলে যাই তাহলে শুধু জলসা দিয়ে আমরা কেউ সহজে ভালো হতে। এখান থেকে যেমন আমরা উপদেশ গ্রহণ করব, ঠিক তেমনি আমরা আমলের নিয়ত রাখবো, সবাই আমল করবো। ইনশাআল্লাহ আমাদের জীবনে, আমাদের বাচ্চাদের জীবনে, আমাদের সাংসারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের সর্ব অবস্থায় আমাদের জীবনের পরিবর্তনটা আল্লাহর পক্ষ থেকে সহজ হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। আলোচনা করতে পারলেন? ভালো। আমি সত্যি ক্লান্ত মানুষ। আসলে একটা সময় মনে হয় একটু রেস্ট নেই, কিন্তু সেই সময়টায় মন চাইলে নিতে পারি না। আজকে আমি হঠাৎ করে যদি বলি আমি আসবো না, আমার শরীর টানছে না, ওটা আপনাদেরকে মন বোঝানো যাবে না। এই জন্য আমি কোনো মাসে, এই মাসে আমার 10 দিনের মধ্যে 8 দিন একটানা প্রত্যেকদিন বিমানে যাতায়াত করছি। 10 দিনের মধ্যে 8 দিনে, জানুয়ারি মাসের কথা বলছি, একটানা আমাকে 8 দিন ভাবে চলতে হচ্ছে। একটানা 8টা দিন প্রত্যেকদিন আমাকে বিমান সফর করতে হচ্ছে। এরপরে আমি ফেব্রুয়ারি মাস
আসলে তো একদম প্রচন্ড চাপের মধ্যে আছি, তারপরে আলহামদুলিল্লাহ শরীর আজ আছে। তো আমার থেকে কত অসুস্থ মানুষ আছে, আল্লাহ সুস্থ রেখেছে, একটু ক্লান্ত কষ্ট হয়। আমি এই দিনের কাজের জন্য কষ্ট করছি, এটা আমি সহ্য করি, কারণ অনেক মানুষ তারা রুজি রুটির জন্য আমার থেকে বেশি কষ্ট কাজ করে না, বেশি কষ্ট কাজ করে না। তারপরে আল্লাহ দুটো দিনের কথা বলায় সবাইকে এক পাল্লায় তুলবেন না। ওয়াজ কিন্তু পয়সা দিয়ে কেনা যায় না, ওয়াজ পয়সার বিনিময়ে বিক্রি হয় না। এই নেগেটিভ চিন্তা থেকে আমাদের বেরোতে হবে, হিংসত্ব মনোভাব থেকে বেরোতে হবে, স্বচ্ছ মন মানসিকতা নিয়ে চলতে হবে, স্বচ্ছ মন মানসিকতা নিয়ে দিনের কথা শুনতে হবে, আমলে নিয়ে রাখতে হবে। বিশ্বাস করুন, এখান থেকে আপনারা যে টাকাগুলো আমার দেবেন আমি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবো, গ্যারান্টি আছে? আছে না? এখানে বসেছি সব কি টাকার বিনিময়ে হিসাব করে কথা দিচ্ছি নাকি? আল্লাহ যদি আমার কওমের ভিতরে আমার দ্বারা এমন কিছু কথা বলার যাতে আমরা সবাই যেন ভালো হতে পারি, আল্লাহ সন্তুষ্টি জীবন অর্জন করতে পারি, এইটুকু তো আমি আলেম হিসেবে আমার দায়িত্ব আছে, আছে না নেই? সেটা আমি অযোগ্য, টোটাল বক্তা জগতের মধ্যে সব থেকে অযোগ্য নগণ্য। আমি চেষ্টা করেছি আপনাদের কাছে ভালোবেসে বর্তমান সিচুয়েশনে যেটা আমাদের দরকার, একটু নেগেটিভ পজিটিভ চিন্তার দিকগুলো তুলে ধরে একটু পর্যালোচনা করেছি। মূল কথা, আমাদেরকে নামাজ আসতে হবে। কোথায় আসতে হবে? মসজিদের এসি লাগানোর থেকে, মার্বেল টাইল সুন্দর করার থেকে আমাদের নামাজ সুন্দর করা বেশি দরকার। কি দরকার? আজ মসজিদ চকচকে হলে কি হবে, আমাদের মন চকচকে করতে পারি না, আমাদের নামাজকে সুন্দর করতে পারিনি। যে ছেলেটা মদ খায়, যে ছেলেটা অসৎসঙ্গ দেশে ঘুরে বেড়ায়, ওকে খারাপ বলে ওকে জাহান্নামী বানিয়ে দেবো, এখান থেকে জাহান্নামী বলবো, ওকে কড়া করে আক্রমণ করবো, পাশ থেকে একজন মুসকে মুসকে হাসবে, হুজুর তো হেভি দিল, এটা ওয়াজ না। ওকে বুকে টানেন। আপনি কজনকে নামাজে টেনে মসজিদে নিয়ে এসেছেন? ওই ছেলেটা খারাপ, আপনি গ্রামের মানুষ, ওটা আপনার প্রতিবেশী, ওটা আপনার ভাইপো হয়, ওটা আপনার গ্রাম সম্পর্কে একটা ছেলের সন্তানের মতো হয়, ওটা আপনার একটা ভাই হয়। ভালোবেসে হাতটা ধরে বলবেন যে বাবু চল না, আজকে আমি আপনি একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে নামাজটা পড়ি। প্রতিদিন করেছেন? এই সমাজের যারা একজন ডক্টর, এই গ্রামের 4টে চাকরিজীবী, এই গ্রামের যারা হাজী সাহেব, এই গ্রামের যারা সৎ মানুষ, যাদেরকে মানুষ সম্মান করে, ওই সম্মানী ব্যক্তি যদি আজকে একটা আমার যুবক ছেলেদের হাত ধরে বলে বাবু চল নামাজ পড়তে যাবো, ওই হাতটা জোর করে ধাক্কা মেরে ছাড়িয়ে দিতে পারবে? কথা বলেন, ছাড়িয়ে দিতে পারবে? ছাড়িয়ে দিতে আমরা ঠেলে দিই। আমরা কাউকে ডাকবো না, হুজুরাই বলে ভালো। সবাইকে দায়িত্ব নিতে হবে। আপনার সন্তান মনে করে ওই ছেলেটাকে হাত ধরে বুকে জড়িয়ে ধরে ওকে ভালোবাসা দিয়ে চল দুজন নামাজ পড়ো। আপনারা তো অভ্যস্ত হবে, কথা ঠিক না বেটা? মানুষকে দুশ্মনী না করে, তাকে ছোট বড় না বলে, চার দোকানে সমালোচনা না করে, তার ভালোবাসা দেন, তাকে বুকে জড়িয়ে ধরে তাকে নামাজের সাথে করে নিয়ে যান। ইনশাআল্লাহ দেখবেন আমাদের সন্তানদের জীবনে পরিবর্তন আসবে। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আপনি স্বামী আপনার স্ত্রীকে কদিন হাত ধরে রুজু করতে নিয়ে গেছেন, যতই খারাপ হোক ভালোবাসার হাতটা ধরবেন যে নামাজ আমরা দুজন একসঙ্গে পড়বো। স্ত্রী কি জোর করে ছাড়িয়ে দেবে বলে মনে হয়? আমি তোমাকে না নিয়ে নামাজ আমি পড়বো না, তোমাকে না নিয়ে নামাজ আমি পড়বো না। ভালোবেসে হাতটা ধরবেন, একটু মুচকে হাসি দেবেন, আমি পড়বো, তোমাকে পড়তেই হবে। এই হাতটা কি স্ত্রী জোর করে ছাড়িয়ে দিতে পারবে? আপনি বাবা, আপনার 18 বছরের ছেলে, 20 বছরের ছেলে কোনোদিন হাত ধরে মসজিদে নিয়ে এসেছেন, এরকম হাতটা টেনে ধরবে যে করছি চল না বাবা আজকে দুজনে মিলে নামাজটা পড়ে আসি। ওই ছেলেটার হাতটা ভালোবেসে যদি ধরেন, একটু বুকে ধরে বলে চল বাবা তুই কেন নামাজ পড়িস না, আমি তোর বাপ, আমি নামাজ যাচ্ছি, তুই কেন যাস না? জোর করে হাতটা ধরে ছেলের যদি বাবার হাতটা ছেলে ধরে বা ছেলের হাত বাবা ধরে, ছাড়িয়ে দিতে পারবে? ভালোবাসা ধরার কথা বলছি, কি ধরা? ভালোবেসে ধরার কথা বলছি। ওই ভালোবাসা যদি মধুর হয়, বাপ যদি চায় 20 বছরের ছেলেটাকে নামাজে টেনে আনতে পারবে, স্বামী যদি চায় স্ত্রীকে নামাজে দাঁড় করাতে পারবে, মা যদি চায় মেয়েকে তার পাশে নামাজে দাঁড় করাতে পারবে। মেয়ে নামাজ পড়তে বাধ্য, মা দায়িত্ব মনে করে না, বাবা দায়িত্ব মনে করে না। সমাজে যারা ভালো ক্যাটাগরির মানুষ তারা কোনোদিন সবথেকে খারাপ মানুষের হাতটা ধরে মসজিদে টেনে আনে না। ভালো হবে কি? কষ্ট পাচ্ছেন নাকি? আমার যে যার জায়গা থেকে দায়িত্ব পালন করি, ইনশাআল্লাহ আমাদের জীবনটা পরিবর্তন সহজ হবে ইনশাআল্লাহ। ভাষায় ভঙ্গিতে কথায় শব্দ চয়নে কারোর মনে যদি কষ্ট লাগে ক্ষমার নজরে দেখবেন। অযোগ্য নগণ্য হিসাবে যে কটা কথা বলেছে, কাউকে আঘাত দেওয়ার, টার্গেট করে ছোট করা, অপমান করার উদ্দেশ্য বলিনি। আল্লাহ পাক আমি যতটুকু বলেছি আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরও আমল করার তৌফিক দান করেন। দোয়ার আগে আমরা সকলে একটু তওবা পড়ে নেই। পড়েন আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জেনে অজেনে ইচ্ছায় অনিচ্ছায় রাতের অন্ধকারে দিনের উজালায় অনেক গুনাহ করেছি। ইয়া আল্লাহ, মানুষকে লুকিয়ে গুনাহ করেছে, আপনাকে লুকাতে পারিনি। তাহাজ্জুদে রক্তে দুটো করে খালি গুনাহ মাখা হাত তুলেছে। আল্লাহ, আমাদের সকলের তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিন। আমাদের আব্বা জান, আমাদের আম্মা জানকে মাফ করে দিন। আমাদের স্ত্রী, সন্তানাদি, ভাই বোন, আত্মীয় স্বজনকে মাফ করে দিন। আল্লাহ, গ্রামবাসী, মহল্লাবাসীকে আপনি মাফ করে দিন। আমার কমিটি ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছেন, যারা আয়োজক আল্লাহ, তারা এই আয়োজন করেছেন, যারা কষ্ট মেহনতের পয়সা দিয়ে সহযোগিতা করেছেন। আজকে ঠান্ডা উপেক্ষা করে যে সমস্ত ভাইরা, মায়েরা, যুবকেরা, মুরব্বীরা আল্লাহ আমাদের বাচ্চারা এসে হাজিরা দিয়েছেন, আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন। খাস করে বিনিময়ে যে সমস্ত সওয়াব দেন, মসজিদের নববী শরীফে সবুজ গম্বুজের নিচে রাসূল পাকের পবিত্র